الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا صلى الله عليه وسلم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا النبي الأمي وآله وسلم خطبة اليوم في شهر رجب شهر الله الحرام والأصل আজকের খুতবা মহাসম্মানিত মহোত্তর হারাম শরীফ মাস রজবুল আসাম শরীফ ওনার খুসুসিয়ত ফাজাইল ফজিলত সম্পর্কে সুবহানাল্লাহি যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি মহাসম্মানিত মহাপবিত্র কিতাব কালামুল্লাহ শরীফ ওনার মধ্যে ইরশাদ মোবারক করেন قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا وخير مما يجمعون যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ওনার মহাসম্মানিত মহাপবিত্র হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জানিয়ে দিচ্ছেন তিনি যেন সমস্ত কায়নাত বান্দা বান্দি উম্মত জিন ইনসান সবাইকে বলে দেন সকলেই মহাসম্মানিত মহাপবিত্র ফজল মোবারক এবং মহাসম্মানিত এবং মহাপবিত্র রহমত মোবারক হিসেবে ওনাকে লাভ করতে পেরেছে এই জন্য তাদের সকলের দায়িত্ব হলো কর্তব্য হলো ফরজ হলো ওনার সম্মানার্থে শুকুর গুজারির সাথে ফালিয়াফরাহু শরীফ খুশি মুবারক প্রকাশ করা সুবহানাল্লাহি আর এই খুশি মুবারক প্রকাশ করা হচ্ছে তাদের সকলের জিন্দিগির সমস্ত ইবাদত বন্দিগি থেকেও সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত সুবহানাল্লাহি অর্থাৎ সমস্ত কায়নাত একমাত্র যিনি সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওনার সম্মানার্থেই সর্বপ্রকার নেয়ামত মোবারক পেয়েছে, পাচ্ছে এবং অনন্তকাল ধরে পেতেই থাকবে। সুবহানাল্লাহ। সেই অসংখ্য অগণ নিয়ামতমর মধ্যে বিশেষ নিয়ামতমূলক সম্মানিত মাসসমূহ, তার মধ্যে রজবুল হারাম শরীফ মাস। সুবহানাল্লাহি। আর আমরা সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকেই লাভ করতে পেরেছি। সুবহানাল্লাহি। এবং ওনারই সম্মানার্থে, ওনারই রহমত মোবারক, ওনার সম্মানার্থে আমরা এখানে অনন্তকাল ব্যাপী মহাসম্মানিত মহাপবিত্র সঈদুল আয়াত শরীফ মাহফিল জারি করা এবং এখানে আন্তর্জাতিক পবিত্র সুন্নত মোবারক প্রচার কেন্দ্র করা এবং সংশ্লিষ্ট কিতাবাদি প্রকাশ করা ইত্যাদি ন্যাক আমলগুলি করারও আমরা তৌফিক লাভ করেছি। সুবহানাল্লাহি। একইভাবে আজকে সলাতুল জুমা এবং আলোচনা করা এবং শোনারও তৌফিক লাভ করেছি। সুবহানাল্লাহি। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান, তিনি ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। এই মহাসম্মানিত মহাপবিত্র আয়াত শরীফে যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান, তিনি ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। যে নিশ্চয়ই মাসের সংখ্যা, যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ ওনার 12টি। ফি কিতাবিল্লাহি, যিনি খালিক, যিনি মালিক, রব মহান, ওনার কিতাব মোবারকের মধ্যে এটা রয়েছে। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সৃষ্টির শুরু থেকে, মিনহা আরবাতুন হুরুম, 12খানা মাসের মধ্যে 4খানা হচ্ছেন হারাম শরীফ মাস। এখন এই হারাম শরীফ মাস এটা মহাসম্মানিত মহাপবিত্র কালামুল্লাহ শরীফ ওনাদের ইরশাদ মোবারক করেননি, এটা হাদিস শরীফ। ওনার মধ্যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেছেন। তিনি সম্পন্ন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসুন মুতাওয়ালিয়াতুন যুলকাদা ওয়া যুলহিজ্জা ওয়াল মুহররম ওয়া রজব মুদরাল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, সালাসুন মুতাওয়ালিয়াতুন, 4টা হারাম শরীফ মাসের মধ্যে 3টা হচ্ছে একসাথে ধারাবাহিক, যুলকাদা ওয়া যুলহিজ্জা ওয়াল মুহররম, যেটা আমরা সাধারণ বলা হয়ে থাকে জিলকদ শরীফ মাস, জিলহজ শরীফ মাস এবং মুহররম হারাম শরীফ। এই 3টা মাস একাধারা ধারাবাহিক। এরপর রজব মুদরাল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। আর রজবুল হারাম শরীফ মাসটা হচ্ছেন, এটা একমাত্র আরব দেশের যারা মুদার গোত্র ওনারাই সঠিক গণনা করতেন। সেটা হচ্ছে জুমাদাল উখরা শরীফ এবং শাবান শরীফের মধ্যবর্তী যে মাসটা, সেটি হচ্ছেন রজবুল হারাম শরীফ মাস। সুবহানাল্লাহি ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান, তিলকাল আইয়ামু নুদাবিলু বাইনান নাস। যিনি খালিক, যিনি মালিক, রব মহান, তিনি ঈশান করেন, আমি সময়গুলি মানুষের মধ্যে ঘুরিয়ে থাকি। এটা প্রতি বৎসর ঘুরে ঘুরে মাসটা এসে থাকে। হাদিস শরীফ বর্ণিত রয়েছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা রজব ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান।
এখানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই রজবুল হারাম শরীফ ওনার চাঁদ দেখলে দোয়া করতেন। কি দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ও শাবান, আল্লাহ পাক আমাদেরকে রজবুল হারাম শরীফ, শাবান শরীফ মাসে বরকত দান করুন, বাল্লিগনা রমাদান, এবং রমজান শরীফ পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু। আর আমরা এটার সাথে একটু সংযুক্ত, অর্থাৎ এখানে অনেক হাকিকত আছে। সেটা হলো রমজান শরীফ মাস যিনি খলিক, যিনি মালিক রহমাল্লাহ, ওনার মাস মোবারক। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতদেরকে যিনি খলিক, যিনি মালিক রহমাল্লাহ, ওনার পর্যন্ত পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু। কিন্তু উম্মতকে তো আরও যেতে হবে। সেটা হলো আমরা বলি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ও শাবান রমাদান ও শাহরে জিল হিজ্জাতিল হারাম বাল্লিগনা ইলা সাইয়্যিদিশ শুহুরিল আযম শরীফ। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মতের জন্য ফরজ হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছা। সেই জন্য আল্লাহ বরকত দান করুন রজবুল হারাম শরীফ, শাবান শরীফ, রমজান শরীফ এবং জিলহজ শরীফ, এবং আমাদেরকে পৌঁছার তৌফিক দান করুন সাইয়্যিদুশ শুহুর শাল আযম, অর্থাৎ পবিত্র রবিউল আউয়াল শরীফ মাস পর্যন্ত। সুবহানাল্লাহি ওয়া এটা হচ্ছে উম্মতের জন্য এই দোয়া করা। আর বিশেষ করে আমল তো সারা বৎসরই মানুষ করবে, তবে এখানে এই দোয়া মোবারকের মাধ্যম দিয়ে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে বিষয়টা তালিম দিয়েছেন, যে বিশেষ করে রজবুল হারাম শরীফ থেকে বিশেষভাবে এওয়াজবন্দি করতে হবে, আবার 12 মাসের জন্য পর্যায়ক্রমে আবার এই রজবুল হারাম শরীফ মাস পৌঁছতে হবে। এই জন্য হাদিস শরীফে রয়েছে কিল্লা রজবুল, এই রজব শরীফ মাসের আমলের ফজিলত লিতিয়ানিল বাব, শাবান লিত তাকারুবিল লোহাব, রমাদান লিলিকায় মালিকিত তাওয়াব। রজব মাসের আবাদবন্দির মাধ্যম দিয়ে যেটা বলা হচ্ছে রজব লিতিয়ানিল বাব, রজব মাস যদি ঠিকমতো মানুষ পালন করতে পারে তাহলে তারা যিনি খলিক, যিনি মালিক রহমাল্লাহ পাক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাদের নৈকট্য মোবারকের যে দরজা মোবারক সে পর্যন্ত পৌঁছতে পারবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। শাবান লিত তাকারুবিল লোহাব, এবং শাবান শরীফ মাসে আবাদবন্দি করলে যিনি খলিক, যিনি মালিক, যিনি মুআল্লাক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদের কুরবত মোর হাসিল করতে পারবে। সুবহানাল্লাহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমাদান লিলিকায় মালিকিত তাওয়াব, আর রমজান শরীফে ঠিকমতো বন্দি করতে পারলে যিনি খলিক, যিনি মালিক, যিনি মুআল্লাক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদের দিদান মোবারক জিয়ারত লাভ করতে পারবে। সুবহানাল্লাহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্য বলা হয় রজব শারু ইলকাইল বাজর, শারু শাবান, শারু সাকি, শারু রমাদান, শারুল হাসাদ। ফামান লাম ইয়াজরা ফি রজব বাজরাত তুহাত ওয়ালাম ইয়াসকা বিমাইল আইন ফি শাবান কাইফা ইয়াসিলু ইলা হাসাদির রাহমা ফি রমাদান। এখানে বলা হচ্ছে কেউ যদি রজবুল হারাম শরীফের মাসে আবাদতের বীজ বপন না করে, বীজ বপন না করলে তো ফসল হবে না, আবাদতের বীজ বপন না করে এবং শাবান শরীফ মাসে পানি সেচ না করে, পানি না দেয়, শাবান শারুল সাকি, শারু রমাদান, শারুল হাসাদ, তাহলে রমজান শরীফ সে কী করে ফসল কাটবে? অর্থাৎ সে তো জিয়ারত মসজিদ লাভ করতে পারবে না। এই জন্য রজবুল হারাম শরীফ মাস থেকে আবাদবন্দি খাস করে শুরু করবে। এবং পরবর্তী বলা হচ্ছে ফামান লাম ইয়াজরা ফি রজব বাজরাত তুহাত ওয়ালাম ইয়াসকা বিমাইল আইন ফি শাবান কাইফা ইয়াসিলু ইলা হাসাদির ফি রমাদান। যে ব্যক্তি রজবুল হারাম শরীফে আবাদের বীজ বপন করলো না, শাবান শরীফ মাসে সে
তার চোখের পানির দ্বারা তার আবাদগুলিকে সিক্ত করল না, তাহলে সে কী করে রমাদান শরীফ মাসে এই হাকিকি যে ফসল রেজামন্দি সঞ্চমন এবং দিদার জিয়ারত মওয়ার এই ফসল সে কী করে কাটবে? সে তো কাটতে পারবে না। এই জন্য এই রজবুল হারাম শরীফ মাস থেকে বিশেষ আবাদবন্দি শুরু করতে হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেটাই হাদিসে বলা হচ্ছে আকরিমু শাহরাল্লাহ, আকরিমু শাহরাল্লাহ, আর রজব শাহরুল্লাহ, মান আকরামা শাহরাল্লাহ আকরামু তাআলা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আর রজব শাহরুল্লাহ, যে রজবুল হারাম শরীফ মাস হচ্ছেন যিনি খালিক, যিনি মালিক, রমজানের খাস মাস। যে এই মাসকে সম্মান করলো, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, বা তিনি তাকে ইহকাল এবং পরকালে সম্মানিত করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য হাদিসে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকসুরু ফি আফালাল খায়র ওয়াস সিয়াম ওয়াল কিয়াম। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকসুরু ফি আফালাল খায়র ওয়াস সিয়াম ওয়াল কিয়াম। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মাসে বেশি বেশি নেক কাজ করতেন। আসলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি তো সবসময় করতেন, উম্মতকে তালিম দেওয়ার জন্য এটা প্রকাশ করেছেন যে বেশি বেশি করতে হবে। তিনিও করে দেখিয়েছেন। সিয়াম আল কিয়াম, মাসে রোজাও রেখেছেন এবং রাত্রে সজাগ থেকে বন্দিও করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবার রজবুল হারাম শরীফ মাসের কিছু খুসুসিয়ত আছে, সেটা বলা হয় শাহরু রজব, রজব শাহরুল্লাহ, শাহরুল্লাহ হারাম ওয়া শাহরুল্লাহ আসম, সাম্মাহু আসম মা ফাদলিহি ওয়া রাফাতিহি। ইউকালু ইন্নামা সুম্মিয়া আসম লিআন্নাল কিরামাল কাতিবিন ইয়াকতুবুল হাসানাত ফি হাযিহিশ শাহর ফালা ইয়াসমাউ সারিরাল কলম ফি সাইয়াদ বা সুম্মিয়া আসাম। এখানে বলা হচ্ছে শাহরুর রজব হচ্ছেন শাহরুল্লাহ, শাহরুল্লাহ আসাম, শাহরুল্লাহ হারাম অহুয়া শাহরুল্লাহ আসম, হারাম শরীফ মাস। এবং বলা হচ্ছে আসাম অর্থ হল বদির। রজবুল হারাম শরীফ এই মাসের একটা নাম হচ্ছে আসাম অর্থ বদির। অর্থ হলো বলা হচ্ছে সাম্য আসাম মায়া ফাদলিহি ও রাফাতিহি। অনেক ফজিলত থাকার পরেও, অনেক বুলুন্দি মর্যাদা থাকার পরেও রজবুল হারাম শরীফ মাসকে রজবুল আসাম বলা হয়। কেন? ইউকালু ইন্নামা সুম্মিয়া আসাম, এই জন্য বলা হয় লিআন্নাল কিরামাল কাতিবিনা ইয়াকতুবুনাল হাসানাত ফি হাযিহিশ শাহর। এই মাসে কেরামান কাতিবিন যে ন্যাক কিছু লিখে থাকেন, এটাই শুধু রজবুল হারাম শরীফ মাস শুনে থাকেন। ফালা ইয়াসমাউ সারিরাল কলম ফি সাইয়াদ। রজবুল হারাম শরীফ মাসে মানুষজন গুনাখাতা করে থাকে, যা তার আমল নামে লেখা হয়ে থাকে, সেটা রজবুল হারাম শরীফ মাস শোনেন না, বা সুম্মে আসাম, যার জন্য নাম দিয়েছে বদির। যে এই 12 মাসের মধ্যে একমাত্র রজবুল হারাম শরীফ মাস, এই মাসের খুশিত হচ্ছে বান্দার নেকির সাক্ষী দেন এই মাস, কিন্তু বদির সাক্ষী দেন না। সেটাই হাদিসে রয়ে গেছে ইন্না রজবান বাদা মায়ামজি ইয়াসাদু ইলা সামাই কিলা ইন্না রজবান বাদা মায়ামজি, অর্থাৎ রজবুল হারাম শরীফ মাস যখন শেষ হয়ে যায়, এটা প্রত্যেক মাসই শেষ হয়ে গেলে ইয়াসাদু ইলা সামাই, ওই মাসটাকে আকাশে তুলে নেওয়া হয়। প্রত্যেক মাসে একটা আকার আকৃতি আছে, সুরত আছে, ওটাকে নেওয়া হয় সামায়। যিনি খালিক, যিনি মালিক, রব, ওনার কাছে পৌঁছানো হয়, ওনার সামনে দাঁড়া করানো হয়। যখন সেখানে পৌঁছানো হয় ইয়াকুলুল্লাহ তাআলা আবাজ্জালুকা আযযামুকা, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, আল্লাহ, তিনি রজবুল হারাম শরীফ মাসকে জিজ্ঞাসা করেন, হে রজবুল হারাম শরীফ মাস,
আমি তো তোমাকে অনেক সম্মান দিয়েছিলাম, এখন আমার যারা বান্দা বান্দি তারা কি সম্মান দিয়েছে, ইজ্জত করেছে? আবাজ্জালুক আজ্জামুকা ফাইসকুতু রজব হাত্তা ইয়াসালো সানিও সালেসা। আল্লাহ একবার, দুইবার, তিনবার জিজ্ঞাসেন, প্রতিবারই রজবুল হারাম হোসেন চুপ থাকেন। এরপরে বলেন ফাইয়া করলু এলাহি আন্তা সাত্তার আমার তাখাল গায়স্তরু উইবম বেগারি ফায়াকুলু। রজবুল হারাম শরীফ মাস 3 বারের পরে বলেন, কি বলেন? ফায়াকুলু এলাহি আন্তা সাত্তার, আপনি তো দোষ চুপানোয়ালা, আমার তাখাল গায়স্তরু ইবাগারিহিম, অন্যের দোষ চুপিয়ে রাখার জন্য আমরা আদেশ মন করেছেন। সাম্মানি রসুলুক আসাম, আপনার যিনি হাবিব, মাহবুব, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমার নাম রেখেছেন আসাম, বদির। বা সামিদু তোয়াতুম নামাসা মাসিয়াতুম, আমি সব বান্দাবান্দিদের নেকিটা শুনেছি, বদির আমি শুনি নাই, সেজন্য আমি এটা সাক্ষী দিতে পারবো না। সুবহানাল্লাহি ওয়া তাআলা। রজবুল হারাম শরীফ মাসটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে ওনার উম্মতদের কোনো গুনাহগাতার সাক্ষী হবেন না। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নেকিরই সাক্ষী হবেন। এই মাসটাকে দিক দিয়ে আলাদা একটা খুশিয়ত দেওয়া হয়েছে, সেই জন্য এই মাস থেকে আবাদবন্দিগুলি শুরু করতে হবে ঠিক মতো। তো এই মাসের যে খুশিয়তের মধ্যে একটা খুশি হচ্ছে, হাদিসে বর্ণিত রয়েছে, ইন্না দোয়া ইস্তজাবু ফি খামসে লায়াল, আউয়ালু লাইলাতিন মিন রজব, লাইলাতুন শাবান, লাইলাতুল কদরিল মুবারাকা, লাইলাতুল ঈদাইন। এখানে হাদিস শরীফ অনুদৃষ্টান করেছে, খাস করে দোয়া 5 রাত্রিতে কবুল হয়। সারা বছরই দোয়া কবুল হয়, সবসময় দোয়া কবুল হয়, কিন্তু বিশেষ করে এখানে বলা হচ্ছে হাদিস শরীফে দোয়া 5 রাত্রিতে খাস করে কবুল হয়। প্রথম হচ্ছে রজবুল হারাম শরীফের মাসের প্রথম রাত্রি, সুবহানাল্লাহি এই তারিখে, আউলাইজ রজব, লাইলাতুন নিসফে শাবান, দ্বিতীয় হচ্ছে শবে বরাত, তৃতীয় হচ্ছেন শবে কদর, আর চতুর্থ এবং পঞ্চম 2 ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আযহা। এই 5 রাত্রিতে খাস করে দোয়া কবুল হয়। আর তার শুরুই হচ্ছেন এই রজবুল হারাম শরীফ ওনার পয়লা রাত্রি। আর এই রাত্রিটা আসলে হচ্ছেন লাইলাতুর রগাইব। লাইলাতুর রগাইবের কারণে এই রাত্রিটা ওনার এত সম্মান বেশি হয়েছে। সুবহানাল্লাহি ওয়া তাআলা। এই প্রসঙ্গে বলা হয়, হযরত ইমাম হাম্বলি রহমতুল্লাহ তিনি ফতোয়া দিলেন যে লাইলাতুর রগাইব, রজবুল হারাম শরীফ মাসের পয়লা রাত্রির ফজিলত শবে বরাত, শবে কদর সমস্ত ফজিলতপূর্ণ রাত্রি থেকেও লক্ষ কোটি গুণ বেশি। সুবহানাল্লাহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তখন ওনার যারা সমসাময়িক ইমাম মুস্তাহিদ ছিলেন, ওনারা ওনার কাছে এসে বললেন, হে হযরত ইমাম হাম্বলি রহমতুল্লাহ, আপনি কী ফতোয়া দিলেন? কেন যে আপনি রজবুল হারাম শরীফ পয়লা রাত্রি, লাইলাতুর রগাইব, এ রাত্রি ফজিলত শবে বরাত, শবে কদর থেকে বেশি, সব কিছু থেকে বেশি, এটা কেমন ফতোয়া হলো? শবে বরাত, শবে কদর তো সরাসরি কোরআন শরীফ, সুন্নাহ শরীফ ওনাদের মধ্যে রয়েছেন, তাহলে লাইলাতুর রগাইবের কথা কি কোরআন শরীফ, সুন্নাহ শরীফ রয়েছেন? তখন উনি জিজ্ঞাসা করলেন, আপনারা কি লাইলাতুর রগাইব কি জানেন? রজবুল হারাম শরীফের পয়লা রাত্রি লাইলাতুর রগাইব, এটা কি আপনারা জানেন? ওনারা চুপ থাকলেন যে আমার জানা নাই। জানা না থাকলে বুঝবেন কি করে? এই লাইলাতুর রগাইব যদি না হতেন তাহলে শবে বরাত, শবে কদর কখনো আসতে পারতো না। কি ব্যাপার সেটা হচ্ছে এই লাইলাতুর রগাইব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ওনার মহাসম্মান আম্মা আলাইহিস ওনার খ্যাতমত উনি তাশরিফ নিয়েছেন। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার জন্য এই রাত্রির ফজিলত শবে বরাত, শবে কদর সমস্ত রাত্রি মোবারক থেকে লক্ষ কোটি গুণ বেশি। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাত্রিতেই দোয়া কবুল হয়, সমস্ত দোয়াগুলি। এটা প্রথম, এরপরে শবে বরাত, তারপরে শবে কদর। শবে কদর তার নির্দিষ্ট না, শবে বরাত নির্দিষ্ট, আর পয়লা রাত্রি নির্দিষ্ট, এরপরে 2 ঈদের 2 রাত্রি দোয়া কবুল হয়। এখন এই জন্য এই রাত্রিগুলিতে বিশেষ করে
খাসভাবে দোয়া করা উম্মতের জন্য দায়িত্ব কর্তব্য। আর এরপর হচ্ছে এই রজবুল হারাম শরীফে এবাদতবন্দি তো করবেই, ইস্তেগফার তওবা করবে, যেটা কিতাবে লেখা হচ্ছে এই রজবুল হারাম শরীফ মাসের সম্পর্কে। রজবুল শাহরু রজব শাহরুল্লাহ শাহরুদ দোয়া ওয়াল ইস্তেগফার। রজবুল হারাম শরীফ মাস হচ্ছে শাহরুদ দোয়া ওয়াল ইস্তেগফার, দোয়ার মাস, ইস্তেগফারের মাস। ও তাসবিহ তাহলিল, জিকির আজকারের মাস, তসবিহ তাহলিল পাঠ করার মাস, সানা সিবত করার মাস। ও কিরাতিল কোরআন, কালামুল্লাহ বেশি বেশি পাঠ করার মাস। ও সদকাত ওয়াল খয়রাত, এই রজব মাসে বেশি বেশি দান খয়রাত করার মাস। ও সলাত আলা সাইয়্যিদিল আকওয়ান, এই মাসে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি সলাত, দুরূদ শরীফ, মিলাদ শরীফ পাঠ করার মাস। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া সিয়াম ওয়াল কিয়াম ওয়া তাওবাত ওয়ান নাদাম ওয়া যিকর ওয়াস সালাত, এই মাসে রোজা রাখার নিয়ম, রাত্রে বেশি সজাগ থেবন্দি করার নিয়ম, তওবাত ওয়ান নাদাম, বেশি বেশি ইস্তেগফার তওবা করতে হবে এবং লজ্জিত হইতে হবে নিজের গুনাহ খাতার জন্য, এবং বেশি বেশি জিকির করতে হবে, বেশি বেশি সলাত আদায় করতে হবে। এই মাসের খুশুসিয়ত। এখন এবাদতবন্দি করবে, রাত্রে সজাগ নামাজ পড়বে, জিকির ফিকির করবে। রোজার যে বিষয়টা, এই রোজা সম্পর্কে যে হাদিসে বলা হচ্ছে, হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাওমা ইয়াওমাস সাবিশ মিন রজব কাতাবাল্লাহু লাহু সিত্তিনা সানা সিত্তিনা শাহরান। এখানে একটা হাদিসে বলা হচ্ছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওনাতে বর্ণিত, তিনি বলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন যে রজবুল হারাম শরীফের ২৭ তারিখ, ২৭ হচ্ছেন মেরাজ শরীফের দিন, যে রোজা রাখবে, একটা বর্ণনায় থাকে ৬০ মাস অর্থাৎ ৫ বছরের ফজিলত দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর এক হাদিস হচ্ছে ৫ মাস একটা ৫ অর্থাৎ ৬০ বছর, ৬০ মাস আর ৬০ বছরের ফজিলত দেওয়া হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেক হাদিসে বলা হচ্ছে আসলে রজবুল হারাম শরীফ মাসে মূল হচ্ছেন ৩টা রোজা রাখা। প্রথম হচ্ছেন পয়লা রজবুল হারাম শরীফ, এইটা। এরপর হচ্ছে এখন তো লাইলাতুল রগাইব, সেই দিনটা ছিলেন আবার লাইলাতুল জুমা। এখন সাধারণত লাইলাতুল জুমাটা অনেক সময় পয়লা রজবুল হারাম শরীফ হয় না, তাহলে লাইলাতুল রগাইব অর্থাৎ পয়লা রজবুল হারাম শরীফ রোজা রাখতে হবে, এবং পয়লা জুমা সেটা রোজা রাখতে হবে। এরপরে ২৭ তারিখে রোজা রাখতে হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে কিন্তু হাদিসে বর্ণিত হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি আন্নাহু ক্বালা মা মিন মুসলিমিন ওয়া মুসলিমাতিন ইয়াসুমু ইয়াওমা রজব ওয়া ইয়াকুমু লাইলাতাহু ইউরিদু বিওয়াজহিল্লাহ ইল্লা কাতাবাল্লাহু লাহু ইবাদাতান সানাতিন কামিলাতিন সিয়ামান নাহারিয়া কিয়ামা লায়ালিহা। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা তিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার খাদেম ছিলেন। তিনি বর্ণনা করেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন যে রজবুল হারাম শরীফ মাসে রোজা রাখবে একটাই, এবং রাত্রে সজাগ থেকে বন্দি করবে। উদ্দেশ্য ইউরিদু ওয়াজহাল্লাহ, উদ্দেশ্য হচ্ছে যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, ওনার এবং ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাদের রেজামন্দি সন্তোষ হাসিল করা, এই উদ্দেশ্যে রোজা রাখবে। তাহলে থেকে ১ বৎসরের দিনে রোজা রাখা এবং রাত্রে সজাগ বন্দি করার যে ফজিলত সেটা দেওয়া হবে। সুবহানাল্লাহ। একদিনের জন্য। আবার হাদিস রয়ে গেছে উম্মুল মুমিনিন আস-সালিসা সিদ্দিকা আলাইহিস সালাম উনি বর্ণনা করেছেন, একদিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাসরের ময়দানের বর্ণনা দিচ্ছিলেন। তখন ইরশাদ করলেন যে হাসরের দিন মানুষ
একটা মানুষ জন্মগ্রহণ করে যেভাবে হাসুদিন সেভাবে থাকবে, অর্থাৎ তখন তার কোনো বস্ত্র থাকবে না। তো উম্মুল মুমিনিন আস-সালেহা সিদ্দিকা বললেন, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি মানুষের শরীরে লেবাস না থাকে তাহলে মানুষকে লজ্জিত হবে না? তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করলেন, তখন তো মানুষ ইয়ানাফসি মশগুল হচ্ছে, আরেকজন দিকে তাকানোর কোনো তার সুযোগ থাকবে না, নিজে পেরেশান থাকবে। তারপরে বললেন, হ্যাঁ, এরপর একটা খুসরত রয়ে গেছে যে আমার যে সমস্ত উম্মত রজবুল হারাম শরীফ এবং শাবান শরীফ মাসে রোজা রাখবে, যিনি খালিক, যিনি মালিক, রহমান, তিনি আমার সম্মানার্থে তাদেরকে কুদরতে লেবাস মোবারক দান করবেন। সুবহানাল্লাহ। যারা রজবুল হারাম শরীফ এবং শাবান শরীফ মাসে রোজা রাখবে তাদেরকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে, যিনি খালিক, যিনি মালিক, যিনি রহমান, তিনি কুদরতি তাদেরকে লেবাস দান করবেন। সুবহানাল্লাহি। রজবুল হারাম শরীফ রোজার ফজিলত অনেক। আবার একটা যে বলা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফিল জান্নাতে নাহারান, ইন্না ফিল জান্নাতে নাহারান ইউকালু লাহু রজব মা ওয়া আশাদ্দু বায়াস মিনাল লাবান ফামান সামা ইউম রজব সাকাল্লাহু তাআলা মিন যালিকান নাহার ইন্না ফিল জান্নাতে নাহারান ইউকালু লাহু রজব। বেহেশতে একটা নহর রয়েছেন, ঝর্ণা রয়েছেন, যে ঝর্ণার নাম হচ্ছে রজব, যে পানিগুলি দুধের থেকে সাদা, আরেকবার মধুর থেকে মিষ্টি। যারা রজবুল হারাম শরীফ রোজা রাখবে তাদেরকে সেই নহর থেকে এই পানি পান করানো হবে। সুবহানাল্লাহ। অর্থ কি? অর্থ হলো সে রজবুল হারাম শরীফ মাসে রোজা রাখলে সে বেহেশতি হবে। সুবহানাল্লাহ। অনেক ফজিলত। কিন্তু এর মধ্যে কিছু ওলামায়ে সুতো সব সময় এলেমনে বক্তব্য দেয়, এরা সবসময় যে ফজিলতপূর্ণ হাদিস শরীফ এরা মৌজু বলে মানুষকে বিভ্রান্ত করতে চায়। নাউজুবিল্লাহ। ওলামায়ে সুদের একটা দল বলে থাকে, একটা হাদিস শরীফে বরাত দিয়ে, যে রজবুল হারাম শরীফে রোজা রাখা নিষেধ। নাউজুবিল্লাহ। কি সেটা হাদিস শরীফটা? সেটা হলো হযরত খারসাতা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আন হযরত খারসাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رأيت হযরত ওমর ইবনে খাত্তাব আলাইহিস সালাম ইয়াদরিবু আকাফুর রিজাল ফি সাওম রজব হাত্তা ইয়াদাউহা ফি তাআম। হাদিসটা হচ্ছে একজন, আসলে হাদিস মানে এটা একজন তাবি, উনি বর্ণনা করেছেন। উনি বলেন, আমি দেখেছি হযরত সাইয়্যিদুনা ফারুকে আজম আলাইহিস সালাম তিনি যারা রজবুল হারাম রোজা রাখত তাদের হাতে বেত্রাঘাত করতেন, তারা খাদ্য গ্রহণ না করা পর্যন্ত, খাদ্য গ্রহণ করা না পর্যন্ত বেত্রাঘাত করতেন। এটার পরিপ্রেক্ষিতে ওলামায়ে সূরা বলে থাকে যে রজবুল হারাম মাসে আসলে রোজা রাখা নিষেধ। নাউজুবিল্লাহ। আসলে তারা কিন্তু এটা হাকিকি বিষয়টা জানে না। এখন সাধারণভাবে হাদিস আছে, কদ বুনিয়া সিয়ামু খামসাতা আইয়াম ইউমিদুল ফিতর, ঈদুল আযহা, সালাসাতা আইম বাদাহু, সালাসাতা আইম বাদাহু। সাধারণভাবে কিন্তু বৎসরে মাত্র 5 দিন রোজা রাখা নিষেধ। কদ বুনিয়া সিয়ামু খামসাতা আইয়াম, 5 দিন। ইমুল ফিতর, ঈদের দিন, রোজার ঈদ, ইমুল আযহা, রোজার ঈদ, কোরবানি ঈদের দিন, সালাসাতা আইম বাদাহু, এবং কোরবানি ঈদের পরে 3 দিন, 10, 11, 12, 13, মোটে 5 দিন হচ্ছে রোজা রাখতে। আর বছর কিন্তু কখনো নিষেধ না। এটা কেন নিষেধ, উনি কেন বেত্রাঘাত করেছেন, এটা তার হাকিকতটা জানে না, যার জন্য তারা এলোমেলো ফতোয়া দেয়। এটা আর একটা হাদিস শরীফ রয়ে গেছে। আন হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু ক্বালা লা ফারা ওয়ালা আতিরাতা, লা ফারা ওয়ালা আতিরাতা, আল ফারাউ আউলু নিতাজিন কানা ইয়ান্তাজুলহুম কানু ইয়াসবাহুনাহু লিতাওগীতিহিম ওয়াল আতিরাতু ফি রজব
হাল তাদরুনা মাল আতিরাতু হিয়াল্লাতি তুসাম্মুনা রজবিয়া। এখানে এই জিনিসটা পরিষ্কার করা হয়েছে, সেটা হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করতেছেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, লা ফারা ওয়ালা আতিরাতা, ফারাও নেই আতিরাতও নেই। তাই ফারা কি আর আতিরাতা কি? এটা আবার হযরত আবু হুরায়রা সে বলতেছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল ফারাও আউয়ালু নিতাজিন কানা ইয়ান্তাজুলহুম কানু ইয়াসবাহুন লিতাগীতিহিম। ফারা হচ্ছে কোনো পশুর প্রথম যে বাচ্চাটা সেটাকে এরা জবকত বলি দিত। এরা এদের দেব দেবীর নামে আইমে জালির সময় পশুর প্রথম বাচ্চাটাকে তারা বলি দিত, অর্থাৎ জব করতে উদ্দেশ্য হলে তারা এটা তারা কিছু খায়ের তারা অর্থাৎ কিছু ভালাই তারা তলব করার উদ্দেশ্যে। নাউজুবিল্লাহ। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জায়েজ, এটা হারাম। কোনো কিছুর উদ্দেশ্যে দেব দেবী বা কিছুর উদ্দেশ্যে পশুর প্রথম বাচ্চাটা এভাবে জব করা বলি দেয়, এটা হারাম, এটা নিষেধ করে দিলেন 1 নম্বর। এরপরে আতিরা তো ফি রজব, এরপর আতিরা হচ্ছে রজবের মধ্যে। সেটা কি? এটা বলা হচ্ছে আসলে ওই সময় আমরা যেমন এখন আমাদের শরীয়ত হুকুম হচ্ছে যেমন জিলহজ শরীফ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ তো রোজা রাখাই হয়, 10 তারিখেও রোজা রাখা হয়। কোরবানি করে কোরবানির পশু দ্বারা এই খাদ্য গ্রহণ করে খাস সুন্নত। এটা সূর্য ডলার আগে জিলহজ শরীফ মাসের জন্য খাস সুন্নত মনে হচ্ছেন 1 তারিখ থেকে 9 তারিখ পুরাই রোজা রাখবে, 10 তারিখে রোজার নিয়ত করবে, কোরবানি করে কোরবানির গোশত দিয়ে সূর্য ডলার আগে সে খাদ্য গ্রহণ করবে। এটা হলো খাস সুন্নত মোবারক। তো জাহেলিয়াতের যুগে কিছু লোক তারা ঠিক রজবুল হারাম সে এই কাজটা করত। 1 তারিখ থেকে তারা 9 তারিখ রোজা রাখতো, 10 তারিখও তারা রোজা রাখতো। 10 তারিখে তারা পশু জব করে সেই পশুর গোশত দিয়ে খাদ্য শুরু করত। সেটাই বলা হচ্ছে রজবিয়া। হাল তাদুন মাল আতিরাতু হিয়াল্লা তুসান্নু রজবিয়া। আতিরাটা কি? আতিরা হচ্ছে সেটাই, অর্থাৎ রজবুল হারাম সে মাসে 1 তারিখ থেকে 9 তারিখ রোজা রাখবে, 10 তারিখও রোজা রাখবে, 10 তারিখে একটা পশু জব করে একটা গোশত দিয়ে খাওয়া শুরু করবে। এটা হচ্ছে আতিরা, এটাও নিষেধ করে দিয়েছেন। এই উপলক্ষে যারা রোজা রাখতো তাদেরকে হয়তো সাইয়্যিদুনা ফারুক আযম উনি ব্যত্রাঘাত করতেন, যেটা হারাম। এটা কিন্তু জানেও না বুঝেও না যে রজবুল হারাম শরীফে রোজা রাখা নিষেধ না। যারা এই রজবীয় উপলক্ষে আতিরা উপলক্ষে রোজা রাখবে তাদেরকে ব্যত্রাঘাত করে রোজা তাকে ভাঙতে হবে, এটাই তিনি করেছেন। কিন্তু রজবুল হারাম শরীফ রোজা রাখতে নিষেধ করেন নাই। কাজে রজবুল হারাম শরীফ রোজা রাখলে অনেক ফজিলত, কমপক্ষে তার 3টা রোজা রাখতেই হবে, এটা খাস সুন্নত। এবং এই রোজাগুলি রাখলে প্রতিদিন কমপক্ষে বলা হচ্ছে 1 বছর 5 বছর 60 বছরের ফজিলত সে পাবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এবং এই জান্নাতের নহর থেকে তাকে পানি পান করানো হবে, আবার হাসরের ময়দানে তাকে কুদরতি লেবাস দান করা হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আরেক হাদিস রয়েছে, সেটা হলো আন্নাত উম্মুনা রাবিয়া আলাইহিস সালাম আন্না ক্বালাত আরবাউন লাম ইয়াকুন ইয়াদুন্নু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু আশুরা ওয়া আশর জিলহিজ্জা ওয়া সালাতু মিন কুল্লি শাহর রাকাতান ক্বাবলাল ফজর। উম্মুল মুমিনিন আর রাবিয়া আলাইহিস সালাম তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাধারণত 4টা আমল তরক করতেন না। সেটা কি? প্রথম হচ্ছে সিয়ামু আশুরা, আশুরা শরীফের রোজা। এর আশর জিলহিজ্জা, জিলহজ শরীফ মাসের প্রথম 10 দিন রোজা। ও সালাসা মিন কুল্লি শাহর, প্রতি মাসে কমপক্ষে 3টা রোজা। এরপরে রাকাতানে ক্বাবলাল ফজর, ফজর নামাজের পূর্বে 2 রাকাত যে আমরা সুন্নত পড়ে থাকি মুআক্কাদা, এটা সাধারণ ছাড়তেন না, এটা আদায় করতেন এবং উম্মতকে আদায় করার জন্য আদেশ মোবারক করেছেন। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই যে ফজিলতগুলি, এই ফজিলতগুলি উম্মতকে অবশ্যই জেনে আমল করতে হবে।
এখন রজবুল হারাম শরীফ মাসটা কিন্তু যদি ফিকির করা হয় তাহলে হযরত আহলু বাইত শরীফ আছে ওনাদের মাস, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাসে অনেকগুলি মাস 29 দিন হোক আর 30 দিন হোক, প্রায় হিসাব করে দেখা যায় যে আমাদের ইয়েতে গেছে প্রায় 31টা বিষয় রয়ে গেছেন আইয়ামুল্লাহ শরীফের অন্তর্ভুক্ত, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো কোনো দিন একাধিকও আছেন। আর এই মাসে প্রতি যতগুলি আইয়ামুল্লাহ শরীফ যাদের সম্মানার্থে ওনার প্রত্যেকে হযরত আহলু বাইত শরীফের অন্তর্ভুক্ত, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু। আর আওলাদ রসুলের মধ্যে হচ্ছেন হযরত সুলতান খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ উনি, আর বাকি যারা প্রত্যেকে আহলু বাইত শরীফ ওনাদের অন্তর্ভুক্ত, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রজবুল হারাম শরীফ মাসে এখন আল্লাহ পাক কোরআন শরীফে শুরু করছেন ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর। যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ পাক তিনি নিঃসন্দেহ করেন আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি উম্মতদেরকে আইয়ামুল্লাহ শরীফ স্মরণ করিয়ে দিন। আইয়ামুল্লাহ শরীফ আবার কি? আল্লাহ পাক ওনার দিন, তো সারা বৎসরই তো আল্লাহ পাক ওনার দিন, অর্থাৎ বিশেষ যে দিনগুলি আইয়ামুল্লাহ শরীফ সেগুলি যে এর মধ্যে কী রয়ে গেছে ইন্না ফি যালিকা লাআয়াতিন, নিদর্শন মোবারক, রহমত, বরকত, সাকিনা, মাগফিরাত ইত্যাদি। কার জন্য? যারা লিকুল্লি সাব্বারিন শাকুর, যারা এই আইয়ামুল্লাহ শরীফগুলি ধৈর্য ধারণ করে পালন করবে এবং পালন করার পরে তারা যে পালন করতে পারলো সেজন্য শুকরগুজারি করবে, তাহলে তাদের জন্য এখানে বরকত, রহমত, নেয়ামত মোবারক রয়েছেন, সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আইয়ামুল্লাহ শরীফ পালন করা কিন্তু ফরজে আইন, এটা পালন করতেই হবে। এটা কোরআন শরীফ হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। আরেকটা আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহ ওয়ালা শাহরাল হারাম ওয়ালাল হাজ ওয়ালাল কালাইদ ওয়ালা আমিনাল বাইতাল হারাম ইয়াবতাগুনা ফাদলাম মির রাব্বিহিম ওয়া রিদওয়ানা। আল্লাহ কোরআন শরীফ বলতেছেন, ঈমানদাররা তোমরা আমার নিদর্শন মোহরগুলি, আমার শেয়ার মোহরগুলি তোমরা কিন্তু মানহানি করো না, সম্মান করো। এর বলতেছেন সেগুলি কি? এর বলে দেওয়া হচ্ছে শাহরাল হারাম, অর্থাৎ হারাম শরীফ মাসগুলি 4টা। লা তুহিল্লু শাআইরাল্লাহ, শাহরাল হারাম ওয়ালাল হাদি ওয়ালাল কালাইদ। হজে যারা যায়, যে পশুগুলি নিয়ে যায় কোরবানির জন্য, যেগুলি মানতের জন্য, এবং যারা হাজি সাহেব, তারা প্রত্যেকেই বলা হচ্ছে নিদর্শন মর্গ অন্তর্ভুক্ত, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যে সমস্ত হাজি সাহেবরা রেজামন্দি সন্ত্রী মাসিরের উদ্দেশ্যে, তারা সবাই না, তাদেরকেও সম্মান করতে বলা হয়ে গেছে। আবার এর ব্যাখ্যায় হাদিস শরীফে বলা হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশান করেন আয়েশা ইবনে আবি রবিয়াতুল মাখজুমি রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজালু হাজিল উম্মাতু লা তাজালু হাজিল বিখাইরি মা আযযামু হাজিল হুরমাতা কা তাযিমিয়া ফাইজা দাইয়ু যালিকা হালাকু। আয়েশা ইবনে আবি রবিয়াতুল মাখজুমি রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিশান করেন আমার উম্মত ততদিন খায়ের বরকত মধ্যে থাকবে। এটা মনে রাখবা, আমার উম্মত ততদিন খায়ের বরকত মধ্যে থাকবে যতদিন আমার উম্মতরা এই শেয়ারগুলি, নিদর্শনগুলি, আইয়ামুল্লাহ শরীফগুলি সম্মানের সাথে পালন করবে, তাজিম তাকরিম করবে, ততদিন তারা সম্মানের সাথে থাকবে। আর যখন তারা তাজিম তাকরিম করবে না, তারা লাঞ্ছিত হবে, নাউজুবিল্লাহ। এখন দেখো সারা দুনিয়া আইয়ামুল্লাহ শরীফ তো জানেই না, পালন করে না, নাউজুবিল্লাহ। আর উল্টা কুফরিটা পালন করে, নাউজুবিল্লাহ। এই জন্য একটা ঘটনা আমরা বলি যে কুফরিটা পালন করে জাহান্নাম ওয়াজিব হবে, কুফরি পালন করলে জাহান্নাম ওয়াজিব হবে। কেমন? এক বুজুর্গ ব্যক্তি উনি ইন্তেকাল করলেন, করার পরে উনি মশহুর বুজুর্গ। কিছুদিন পরে আরেকজন বুজুর্গ ওলি আল্লাহ উনি ওনাকে স্বপ্নে দেখলেন। স্বপ্নে দেখে জিজ্ঞাসা করছেন যে হুজুর আপনি কেমন আছেন? যিনি ইন্তেকাল করছেন বলেন যে আমি তো আপাতত ভালোই আছি, কিন্তু আমার উপরে একটা কঠিন একটা সময় অতিবাহিত হয়েছে, একটা কঠিন সময়, এটা
ভাষা দিয়ে প্রকাশ করা কঠিন। তখন যে স্বপ্নে দেখতেছেন তিনি বললেন, সেটা কি, আপনি কি সেটা আমাদেরকে বলবেন? তখন ওই যে ওলি আল্লাহ ইন্তেকাল তিনি বলতেন, হ্যাঁ এটা বলা উচিত, আমি বলবো। এটা হচ্ছে জমিনবাসীর জন্য ইবরত এবং নসিহত। সেটা কি? সেটা হলো, উনি বলতেছেন, আমার যখন ইন্তেকাল হয়ে গেল তখন হযরত ফেরেশতা আলাইহিস সালাম ওনারা আমাকে নিয়ে গেলেন সরাসরি যিনি খলিক, যিনি মালিক রহমান, ওনার সামনে। ওনার সামনে আমাকে পেশ করলেন নিয়ে। এখন যিনি খলিক, যিনি মালিক রহমান, তিনি সব জানেন। তিনি জিজ্ঞাসা করেন, হে হযরত ফেরেশতা আলাইহিস সালাম, আপনি কাকে নিয়ে আসছেন এখানে? আমার সামনে কাকে আনা হয়েছে? হযরত ফেরেশতা আলাইহিস বললেন যে, হে বারেলাই, আপনার একজন খাস বান্দা, আপনার একজন খাস বান্দা আনা হয়েছে। তো যিনি খলিক, যিনি মালিক বললেন, কেন? তার তো এখানে আসার কথা ছিল না, তার তো হাসন্ন সহর কথা হিন্দুদের সাথে। যিনি খলিক, যিনি মালিক রহমান, তিনি বলতেছেন কাকে এনেছেন? জাল্লা খাস বান্দা। তো খাস বান্দাকে এনেছেন, এটা তার তো এখানে আসার কথা ছিল না, এখানে আসবে কেন সে? তার তো হাসন্ন সরবে হিন্দুদের সাথে, নাউজুবিল্লাহ। তো ওই বুজুর্গ ব্যক্তি বলেন, এটা আমি শুনে আমার সমস্ত শরীর সব থরথর করে কাঁপতে থাকলো। আল্লাহ বলেন কি এটা? আমি তো মুসলমান, আমি তো মুসলমান, আমার হাসন হিন্দুদের সাথে হবে কেন? তখন যিনি খলিক, যিনি মালিক বলেন, কেন তুমি না পূজা করেছ? তো যারা পূজা করে তাদের হাসন তো হিন্দুদের সাথেই হয়। ওই বুঝতে আমি আরও ভয়ে থরথর কাঁপতে কান্নাকাটি শুরু করলাম, মানে ব্যাপকভাবে আমি কান্নাকাটি শুরু করলাম যে আল্লাহ পাক, আমি তো মুসলমান, আমি জীবনে কোনো পূজা করবো কোথায়? আমি মন্দিরের আশপাশ দিয়ে কখনো হাঁটিনি, আমি তো পূজা করার তো প্রশ্নই হয় না আল্লাহ পাক। তখন যিনি খলিক, যেন না, তুমি ওই দিনের কথা স্মরণ করো, তুমি ওই দিনের কথা স্মরণ করো যে কোন দিন বারেলাহি, তুমি একদিন হিন্দুস্তান দিয়ে হেঁটে যাচ্ছিলে, মনোযোগ দিয়ে শুনবা, হিন্দুস্তান হেঁটে যাচ্ছিলে, সেদিন ছিল হিন্দুস্তানে হোলি পূজা, হিন্দুদের হোলি পূজা। এরা হোলি পূজাতে রং ছিটায়, তোমার ডানে বামে সামনে পিছনে উপরে নিচে সব জায়গায় রং, গাছপালা বাড়ি ঘর পশু পাখি সবাইকে রং দেওয়া হয়েছে। তুমি হেঁটে যাচ্ছিলে, তোমার সামনে দিয়ে একটা গাধা, একটা গর্দব যাচ্ছিল, গাধা, গাধার গায়ে কোনো রং ছিল না, গাধার গায়ে কোনো রং ছিল না, তুমি হেঁটে যাচ্ছিলে, তুমি গাধাটাকে দেখে বলেছিলে, গাধা আজকে তো হোলি পূজার দিন, সবাইকে রং দেওয়া হয়েছে, শত পশু পাখি যা আছে গাছপালা বাড়িঘর সব জায়গায় রং দেওয়া হয়েছে, তোমাকে রং দেওয়া হয় না। তাহলে তোমাকে আমি, তুমি তখন পান খাচ্ছিলে, পান মানুষ যারা খায়, খয়ের দিয়ে পানের রসটা লাল হয়, তুমি তো পান খাচ্ছিলে, তুমি বলেছিলে গাধা তোমাকে তো কেউ রং দেয়নি, তাহলে আমি তোমাকে রং দিয়ে দিই, এটা বলে তুমি পানের এক চিপটি রস গাধার মধ্যে নিক্ষেপ করেছিলে, গাধারা রঙিন হয়েছিল। তাহলে তুমি কি হোলি পূজা করো নাই? তাহলে তুমি যে গাধাকে রঙিন করলে, বললে গাধা সবাইকে তো রং দেওয়া হয়েছে, তোমাকে তো রং দেওয়া হয় নাই, তা আমি একটু রং দিয়ে দিই, এটা বলে পানের চিপটি রসটা তুমি গাধার গায়ে নিক্ষেপ করলে, গাধাটা রঙিন হয়ে গেল, তাহলে তুমি কি হোলি পূজা করো নাই? তাহলে ওই বুঝতে বলতে আমি আরও কাঁদতে থাকলাম যে বারে এলাই, আমি তো বুঝিই না এটা জিনিসটা, এটা যে পুজো হয়ে যাবে, পানের এক চিপটি রস দিলে যে পূজা হয়ে যায়, হিন্দু হয়ে যায়, এটা আমি বুঝতে পারি না। বারে এলাই আমাকে কেউ বুঝাও দেয় নাই, আমার অন্তরটা বিশেষ সারা দেয় না যেটা পূজা হবে, আমি তো বুঝতে পারি না। আল্লাহ পাক আমাকে মাফ করে দেন। আমি অনেক কান্নাকাটি করলাম আর ওজোর খাই করলাম, আল্লাহ আমি এটা বুঝতে পারি না, আমি এটা আমাকে কেউ বুঝাই দেয় নাই যেটা পূজা হবে, আমার অন্তরটা সারা দেয় না যেটা পূজা হবে। বারে এলাই যে অনেক কান্নাকাটি করার পর যিনি খলিক, যিনি বলবেন, ঠিক আছে তুমি যদি বুঝতে পারো নাই, তোমাকে কেউ বুঝায় দেয় নাই, সেই জন্য তোমাকে আজকে ক্ষমা করো, অন্যথা তোমার হাসন হিন্দুদের সাথে হতো, নাউজুবিল্লাহ। তাহলে এখন দেখো, কাফেরদের যদি এই সমস্ত আইমুল্লাহ শিবগুলি কাফেরদের দিবসগুলি পালন করে, আইমুল্লাহ শিব পালন না করে, তাহলে কী অবস্থা হবে? সেও কিন্তু কাফের হবে, নাউজুবিল্লাহ। এখন তো সারা দুনিয়ার মধ্যে মুসলমানরা কোনটা পালন করে? কাফেরদের দিবসগুলি পালন করে, নাউজুবিল্লাহ। তাহলে তার ফয়সালা কী হবে?
এটা কিন্তু আকায়েদের কিতাব আছে। আবু হাফস কবির আকায়েদের ইমাম বলছেন, লাওয়ান্না রাজুলান আবাদাল্লাহ খামসিনা সানাতান, লাওয়ান্না রাজুলান আবাদাল্লাহ খামসিনা সানাতান আহাদাল্লে মুশরিকিন ইমন নাইরোস বাইদাতান ইউরিদু তাজিম আল ইয়ম ফাকাত কাফার ফাকাত হাবেত আমালাহু। কোনো ব্যক্তি যদি 40 বছর 50 বছর বন্দি করে, 50 খালেস বন্দি করলো, লাউন নাজুন আবাদাল্লাহ খামসিনা সানাতান আহাদাল্লে মুশরিকিন এমন নাইরোস নববর্ষ অর্থাৎ কাফেরদের কোন বিশেষ দিন যদি সে সেই দিনটাকে সম্মান করার লক্ষ্যে একটা ডিমও তাদেরকে দেয়, দান করে, একটা ডিমও যদি দান করে সেই উপলক্ষে, তাহলে তার সেই জন্য কুফরি করলো আর জিন্দিগি সমস্ত আমলগুলি বরবাদ হয়ে গেল। নাউজুবিল্লাহ। একটা ডিম সামান্য মূল্য, সেটাও যদি সে দেয়, যেমন পানের একটা পিক দিল, হোলি পূজা হয়ে গেল। তো কাফের মুশরিকদের দিবসগুলিকে সম্মান করা কুফরি, আর আইয়ামুল্লাহ শরীফের সম্মান করলে ফরজে আইন। এই আইয়ামুল শরীফ মানুষ যতদিন তাজিম করবে, তাকরিম করবে, সম্মান করে পালন করবে, ততদিন উম্মত খায়ের বরকতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমাদের তো আইয়ামুল শরীফের রেসালা শরীফ বের হয়েছে, আমাদের কিন্তু রেসালা শরীফ বের হয়েছে, মনে রাখবা। তোমরা ছুটানা তো ছুটতে পারবা না। ওই বুজুর্গ তো ছুটে গেলেন, জানলাম আমাকে কেউ জানায়, আমাকে কেউ বলেনি, আমি জানা ছিল না, অন্তরে সাড়া দেয়নি, উনি বেঁচে গেছেন। তো তোমরা বাঁচবা কী করে? তোমাদের বলা হচ্ছে, আমি প্রতিদিন বলি, আমাদের রেসাল শরীফ বেরিয়েছে আইয়ামুল্লাহ শরীফ। সারা বৎসরে কতগুলি আইয়ামুল্লাহ শরীফ আছে, সেটা রেসাল বের হয়েছে না, সেটা রেসাল বের হয়েছে। ওটা সংগ্রহ করো, ওটা প্রতিদিন এটা সবগুলি পালন করবে। যদি নিজেরা পালন করতে না পারো, তাহলে আমাদের আমরা পালন করি। এটা তোমরা সিরাতুল মুস্তাকিমের সংযোগ নিয়ে এটা শুনবে, এটা পালন করতে হবে। অন্যতে কিন্তু তুমি ফজিলত পাবে না, তুমি এই সুতনাদা দিয়ে তুমি কিন্তু রেহাই পাবে না। আইয়ামুল শরীফ পালন করা ফরজ, আর কাফেরদেরটা পালন করা হারাম, কুফরি। আল্লাহ বলছে, আলা তুতিল কাফিরিনুল মুনাফিকিন, কাফের মধ্যে অনুসরণ করো না, আইয়ামুল শরীফগুলি পালন করো, তখন তোমার জন্য কামিয়াবি। অন্যত কোনো কামিয়াবি তো নাই। বিষয় কিন্তু কঠিন বিষয়। এখন সবাই মনে করে সব বোধ স্বাভাবিক। নাউজুবিল্লাহ, সব তো স্বাভাবিক না। যে বিষয়গুলি করলে রাজামন্দি সন্তুষ্ট হাসিল করা যায়, সেটা অবশ্যই পালনীয় এবং অনুসরণীয়। আর যেগুলি করলে কুফরি শিরক, সেটা অবশ্যই বর্জনীয়। এটা কখনোই এটা পালন করা যাবে না। এই বিষয়টা সূক্ষ্ম বিষয়। তাই রজবুল হারাম শরীফ প্রত্যেক মাসেই আছে, এই মাসেও আছে, আবার সামনে 29 তারিখ আছে, প্রতি মাসেই আছে। আর রজবুল হারাম শরীফ তো অনেকগুলি বিশেষ আইয়ামুল্লাহ শরীফ, প্রত্যেকটাই পালন করতে হবে। আর সবচেয়ে বড় আইয়ামুল শরীফ হচ্ছে লাইলাতুর রাগাইব, অর্থাৎ পয়লা রজবুল হারাম শরীফ। এখান থেকে কোনো ছুটার সুযোগ নাই, এটা পালন করতেই হবে। আর যে পয়লা রজবুল হারাম শরীফ দোয়া করার যে বিষয়টা, এদিন সমস্ত দল নির্ঘাত কবুলযোগ্য, এটা মনে রাখবা। কেউ যদি চায় যে তার সব দোয়াগুলি কবুল হোক, সে ওই দিন দোয়া করো খাস করে। আর আরেকটা এনে হেকমত আছে, এটা মনে রাখবা। রজবুল হারাম শরীফ মাসে পরে সব দোয়া কবুল হয়। এটার মধ্যে এইটাও দোয়া করতে হবে, আল্লাহ আমি যত দোয়া করব সারা বছর সব যেন কবুল হয়। তাহলে সারা বছরের দোয়াগুলি তোমার কবুল হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে হাদিস শরীফ রয়ে গেছে, আনজাত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু কানা আবু সাঈদ খুদরি বর্ণনা করতেছে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু নিশ্চয় করেন, মামি মুসলিমিন ইয়াদু বেদাওয়াতিন, মামি মুসলিমিন ইয়াদু বেদাওয়াতিন লাইসা ফি ইসমু ওয়ালা কাতিয়াতুর রাহমিন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করতেছেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, মামি মুসলিম ইয়াদু বেদাওয়াতিন, যখন কোনো মুসলমানটা দোয়া করে, লাইসা ফি ইসমুন, এই দোয়ার মধ্যে কোনো গুনাহ খাতার উদ্দেশ্য থাকে না। লাইসা ফি ইসমুন ওয়ালা কাতিয়াতুর রাহমিন, আত্মীয়র সাথে সম্পর্ক বিচ্ছেদের জন্য কোনো দোয়া থাকে না। নেকি হাসিলের মহব্বত মান হাসিলের উদ্দেশ্যে দোয়া থাকে। ইল্লা আতাউল্লাহ বিহা,
ইল্লা আতাহুল্লাহু বিহা ইহদা সালাসিন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, তাহলে যিনি খলিক, যিনি মালিক রব, তার দোয়া তো অবশ্যই কবুল করবেন সুবহানাল্লাহ। তবে সেটা তিনভাবে দিয়ে থাকেন সাধারণত, তিনভাবে একবার দিবেনই। এহদা সালাসিন, ইম্মা ইউআজ্জিলাহু দাওয়াতাহু ও ইম্মা ইউআজ্জিলাহু দাওয়াতাহু। প্রথম হচ্ছে সে যেটা চায় আল্লাহ পাক সরাসরি সেটা দিয়ে দেন, তখন বান্দা বুঝতে পারে তার দোয়াটা কবুল হয়েছে, এক নম্বর। ইম্মা ইয়াদ্দাখিরা লাহু ফিল আখিরাতে ও ইম্মা ইয়াদ্দাখিরা লাহু ফিল আখিরাতে। আর দুই নম্বর, দোয়ার কোনো বদলা থেকে জমিনে দেওয়া হয় না, ওটা পরকালের জন্য জমা করে রাখা হয়, সে বুঝতে পারে না দোয়াটা যে কবুল হয়েছে। ওয়াইম্মা ইসরাফা আনহু মিনাস সুয়ে মিসলাহা, ওয়াইম্মা ইসরাফা আনহু মিনাস সুয়ে মিসলাহা। আর তিন নম্বর হচ্ছে সে যা চেয়ে থাকে সেটা না দিয়ে তার চেয়ে যেটা বেশি জরুরি বান্দা নিজেও জানে না, যিনি খলিক, যিনি মালিক আল্লাহ তিনি জানেন, তিনি ওই জরুরি বিষয় যেটা হয়তো তার বড় একটা বিপদ আছে, সে একটা নেয়ামত জন্য দোয়া করলো কিন্তু তার একটা বড় বিপদ রয়ে গেছে, তখন যিনি খলিক, যিনি মালিক আল্লাহ তিনি ওই নেয়ামতটা আপাতত না দিয়ে তার দোয়ার তার বিপদটা দূর করে দেন সুবহানাল্লাহ। যখন বললেন হযরত সাহাবায়ে কিরাম বললেন ইজান নুকসিরু, ক্বালু ইজান নুকসিরু, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমরা অনেক নেয়ামত লাভ করব। ক্বালা আল্লাহু আকসারু। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে হ্যাঁ ঠিক আছে আপনারা যা বলেছেন, কিন্তু আল্লাহ পাক এর চেয়ে তার অনেক বেশি দিতে পারেন সুবহানাল্লাহ। যে দোয়াটা তিনভাবে কবুল হয়, একটা হলো সে যা চেয়ে থাকে সেটা সরাসরি দিয়ে দেন, তখন সে বুঝতে পারে। আরেকটা হলো ওটা তার জন্য পরকালের জন্য জমা করে রাখেন, আরেকটা হচ্ছে তার একটা অন্য কোনো বিপদ আপদ দূর করে দেন। যে পরকালে যে জমা করে রাখেন সেটা দুনিয়ারটা তো বদলা শেষ হয়ে গেল, আর পরকালেরটা বলা হচ্ছে হাদিস, এটার ব্যাখ্যা বলা হচ্ছে হাদিস শরীফে, যখন মানুষ হাসরের ময়দানে বিচার হবে, সবারই তো বিচার হবে, এখন অনেক কোটি কোটি, একটা দুইটা না, কোটি কোটি বান্দা যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, তারা কান্নাকাটি করতে, হাসরের মধ্যে কান্নাকাটি করতে থাকবে। কোটি কোটি বান্দা, অসংখ্য বান্দা কান্নাকাটি করতে হলে তাদের জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তারা তো বুঝতে পারে না। তখন যিনি খলিক, যিনি মালিক রহমাল্লাহ, তিনি তখন তাদেরকে বলবেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা কান্নাকাটি করো না, তোমরা এক কাজ করো, হাসরের এক প্রান্ত ওইদিকে যাও, ওখানে গিয়ে দেখো অনেক বড় ময়দান, ওখানে তোমাদের জন্য পাহাড় পাহাড় নেকি জমা করে রাখা হয়েছে সুবহানাল্লাহ। তখন সেই সমস্ত বান্দারা খুনে খুশি উঠছে, তারা দ্রুত সেদিকে দাবিত হবে, খুব দ্রুত যাবে সেখানে যে সত্যি অনেক বড় ময়দান, তারা প্রত্যেকে দেখবে তার জন্য অনেক পাহাড় পাহাড় নেকি। তখন বান্দার বলবে যে বারে এলাহি, এত নেকি আসলো কোথা থেকে? আমাদের জীবনে আমরা কোনো এত ন্যাক কাজ করিনি, এত নেকি কোথা থেকে আসলো আল্লাহ পাক? তখন যিনি খলিক, যিনি মালিক রহমাল্লাহ, তিনি বলবেন হ্যাঁ তোমরা ঠিকই বলেছ, তোমরা তো এত নাক কাজ কখনো করনি, তাহলে এত নেকি আসলো কোথা থেকে? তোমরা আমার কাছে দোয়া করেছিলে, অনেক দোয়া করেছিলে, অনেক দোয়া করেছে, আমি সব দোয়াগুলি কবুল করেছিলাম, সেই দোয়াগুলি এখন পাহাড় পাহাড় করে নেকিতে রাখা হয়েছে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তোমাদের নেকির পাল্লায় তুলে দাও। এই কোটি কোটি বান্দা যারা কিছুক্ষণ পূর্বে জাহান্নামী ছিল, নেকির পাল্লা হালকা ছিল, বদির পাল্লা ভারী ছিল, দেখা যাবে তাদের এই নেকি তুলে দিলে এখন তারপর থেকে তারা জান্নাতি হয়ে গেছে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে তোমরা অনেক দোয়া করেছিলে, জমিনে বদলামি দেইনি, তোমাদের কঠিন দিনের জন্য জমা রেখেছি, কাজের জন্য দোয়া বেশি করতে হয়। মানুষ যত দোয়া করবে দোয়া কবুল হবে, হয়তো সে জমিনে পাবে অথবা বিপদ দূর হবে, আর নাহলে পরকালে জমা থাকবে, পরকালে কিন্তু সেটা কাজে লাগবে।
দুনিয়ায় তোমার যখন টাকা পয়সা প্রয়োজন, পরকালে তুমি টাকা পয়সা ফায়দা লাভ করতে পারবেন না, পরকালে নেকি দরকার। এই দোয়াগুলি নেকির আকারে থাকবে। কাজী পয়লা রজবুল হারাম শরীফে খাস করে দোয়া কবুল হয়, সমস্ত দোয়াগুলি। শবে বরাত, শবে কদর হয়, সব দিনই হয়, এটা একটা খাস দিন। এটা হচ্ছে বিশেষ করে রাত্রি মুবারক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সাথে সম্পৃক্ত, সংযুক্ত। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অন্য রাত্র কিন্তু এভাবে সম্পৃক্ত, সংযুক্ত না। খাস করে দোয়া কবুল হয়। আইয়ামুল্লাহ শরীফ দোয়া করতে হবে। এই রজবুল হারাম শরীফে প্রথম। যে যত বেশি করবে সে ঠিক তত বেশি ফজিলত পাবে। এখন এটা মনে রাখতে হবে তোমাদের। আজকে তো মনে 27 তারিখ, কালকে হলো 28, তার 29 আহাদি। আহাদি দিন দিবগত রাত্রি সন্ধ্যায় চাঁদ তালাশ করতে হবে। চাঁদ দেখা গেলে তো সেটা হবে রজব শরীফ মাসের পয়লা রাত্রে লাইলাতুল রগাই। আমরা দোয়া করি বিশেষভাবে। এখন তোমরা ইচ্ছা করলে যেখানেই থাকো সিরাতুল মুস্তাফা সংযোগ নিয়ে আমাদের দোয়া শরীক হইতে পারো। দোয়ার সময় কিছু মাসালা আছে, মানুষ তো কিছুই জানে না, অনেকে বোবা হয়ে থাকে, নাউজুবিল্লাহ। ওই বোবা জীবনে কিছু পাবে না। দোয়ার সময় আমিন আমিন বলতে হয়, জোরে জোরে আমিন 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 করতে হয়। তাহলে দোয়া যা করা হচ্ছে, যে আমিন আমিন করবে সেও ঠিক সমপরিমাণ ফজিলত লাভ করবে। সুবহানাল্লাহ। এটা মনে রাখবে প্রত্যেকে। বিষয়গুলি কঠিন। আর আরেকটা এখানে বিষয় আছে, সেটা হলো দোয়া তো করতেই হবে। যারা জিন্দা তাদের জন্য, যারা ইন্তেকাল করছে আসলে তাদের জন্য কিন্তু বেশি দোয়া করা উচিত। যারা জিন্দা আছে এদের তো দোয়া তো করতে হবে, ঠিক আছে। এখন জিন্দা একটা লোকের সময় তুমি জানতে পারছো তার কী সুবিধা অসুবিধা, সেটা ব্যবস্থা নিতে পারবা। কিন্তু যারা ইন্তেকাল কবরে চলে গেছে এদের ফয়সালা কি, এদের জন্য তার বেশি দোয়া করা উচিত। এটা কিন্তু মানুষ বুঝে না। যারা ইন্তেকাল করে কবরে চলে গেছে, হাদিস শরীফ রয়ে গেছে, ইবনে আব্বাস ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাল মাইয়িতু ফিল কবর, মাল মাইয়িতু ফিল কবর ইল্লা কাল গারিকিল মুতাগাউইস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, মাল মাইয়িতু ফিল কবর ইল্লা কাল গারিকিল মুতাগাউইস। মৃত ব্যক্তি তার মিসাল কি, ডুবন্ত ব্যক্তির মতো। ডুবন্ত ব্যক্তি বুঝো, একটা লোক যখন জাহাজ হোক বা নৌকা হোক ভেঙে যখন সে সমুদ্রে পড়ে যায়, ডুবতে থাকে, তখন সে একটা খড়কুটা পেলে ধরার চেষ্টা করে বাঁচার জন্য। সেটাই বলা হচ্ছে মাল মাইত ফিল কবরে। মৃত কবর কেমন, কাল গারিকিল মোতাগাউইস। গারিস মানে ডুবন্ত, মোতাগাউইস আশ্রয় প্রার্থনাকারী। ডুবন্ত ব্যক্তি আশ্রয় হচ্ছে যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ঠিক কবরের ব্যক্তি সেরকম। ইয়ান্তেজুর দাওয়াতান, ওই ব্যক্তি ইয়ান্তেজুর দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও আখিন আও সদিকিন। সদিকিন এনে বলা হচ্ছে মৃত ব্যক্তি হচ্ছে ডুবন্ত ব্যক্তির মতো। সে ইয়ান্তেজুরু দাওয়াতান, সে দোয়ার অপেক্ষায় থাকে। তালহাকুহু, তার সাথে দোয়াটা মিলবে কার তরফ থেকে, মিন আবিন তার পিতা দুই থেকে, পিতার থেকে, ওয়া উম্মিন মা থেকে, আও আখিন তার ভাই, আবার যদি পিতা মাতা হয় তাহলে সন্তানের থেকে, আও সাদিকিন তার বন্ধু আত্মীয় স্বজন, তাদের দিকে সে কবরের থেকে ওদিকে তাকায় থাকে যে আমার ওদেরকে দোয়া করে আমার জন্য, দোয়ার অপেক্ষায় থাকে সমস্ত মৃত ব্যক্তি, যে আমার জন্য তারা দোয়া করুক। ফাইজা লাহেকাতু, ফাইজা লাহেকাতু কানা হাব্বিলে মিনাদ দুনিয়া মা ফিহা। যখন দুনিয়াবাসীরা দোয়া করে মৃত ব্যক্তির জন্য, সে তো অপেক্ষায় থাকে যে আমার জন্য কেউ দোয়া করে না কেন, আমার তো কঠিন অবস্থা চলছে, আমার দোয়া পাইলে আমি একটু ফজিলত লাভ করতে পারতাম। সে অপেক্ষায় থাকে। আমার তার আত্মীয় স্বজন, ভাই ভাতিজা, বাপ মা, ছেলে মেয়ে, 14 গোষ্ঠী, কেন তারা দোয়া করে না? যখন তারা দোয়া করে ফাইজা লাহেকাতু, যখন পৌঁছে কানা হাব্বিলে মিনাদ দুনিয়া মা ফিহা,
দুনিয়া এবং তার মধ্যে যা আছে তার চেয়ে বেশি তার সেটা প্রিয়। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাল্লাহ তাআলা লা ইয়াদখুলু আল্লাহ আহলিল কুবুর, ইন্নাল্লাহ তাআলা লা ইয়াদখুলু আহলিল কুবুর মিন দুআ আহলিল আরদ, যে নিশ্চয় যিনি খলিক, যিনি মালিক আল্লাহ তিনি যারা কবরবাসী তাদের কাছে, যারা জমিনবাসী দোয়াটা আমসালাল জিবাল, যখন কেউ দোয়া করে তার পূর্বপুরুষের জন্য, আত্মীয় স্বজন জ্ঞাতি কিশোর দোয়া করে, এই দোয়াটা যিনি খলিক, যিনি মানে আল্লাহ তিনি সেটা বৃদ্ধি করে পাহাড়ের সুরত করে তার কাছে গিয়ে এটা পৌঁছায় দেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ব্যক্তির কাছে, মায়েতের কাছে এই দোয়াটা আসমান এবং জমিনে যা আছে সব তার থেকে বেশি তার প্রিয়। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বলতেছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলতেছেন ইন্না হাদিয়াতাল আহিয়া ইলাল আমওয়াত, ইন্না হাদিয়াতাল আহিয়া ইলাল আমওয়াত আল ইস্তিগফারু লাহুম, নিশ্চয় জীবন্ত ব্যক্তির তরফ থেকে মৃত ব্যক্তির জন্য সবচেয়ে উত্তম হাদিয়া কি? নিশ্চয় জীবন্ত ব্যক্তির পক্ষ থেকে মৃত ব্যক্তির জন্য উত্তম হাদিয়া কি? সেটা হচ্ছে তার জন্য ক্ষমা প্রার্থনা করা। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিষয়টা কিন্তু কঠিন। এখন তো আমরা দোয়ার সময় সবাই জিন্দা লোকের জন্য দোয়া করি, তাহলে মুর্দা লোকের জন্য অনেক দোয়া করা দরকার, কারণ তাদেরই দোয়া বেশি প্রয়োজন। তাহলে এই বিশেষ জাইমুল্লাহ শরীফ, লাইলাতুর রগাইব শরীফ বা অন্যান্য বিশেষ, এখানে তোমরা নিজের জন্য দোয়া করবেই এবং পূর্বপুরুষদের জন্য দোয়া করবে, সবাইয়ের জন্য দোয়া করবে। আর বিশেষ করে প্রত্যেকের যদি আল্লাহ বলে দোয়া শিখেছেন রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সগীরা, এর অর্থ জানো? আমভাবে মানুষ বলে এটা হলো পিতামাতার জন্য। হ্যাঁ, পিতামাতা অবশ্যই, এটা কেউ যদি দোয়া করে তাহলে তার পূর্বপুরুষ যত আছে, শুধু পিতামাতা না, তার বাবা মা এই তরতিবে, এবং তার ওস্তাদ, তার শিক্ষক হোক, তার শায়েখ হোক, একদম সিলসিলা আবুল বাশার হযরত শফিউল্লাহ ইসলাম, ওনার পর্যন্ত এই দোয়াগুলি পৌঁছে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়াটা একদম ওই শেষ সময় সীমায় গিয়ে পৌঁছে। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি 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 অসংখ্য লোক ওনারা এই দোয়াটা ওনার কাছে পৌঁছে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু মানুষ তো দোয়া করে না, তা পাবে কেমনে? ফজিলত পাবে কোত্থেকে? মৃত ব্যক্তি কিন্তু অপেক্ষায় থাকে। তোমার বাবা মারা গেছে, মা মারা গেছে, আত্মীয় মারা গেছে, কারোর ছেলে মারা গেছে, কারোর যাই হোক ভাই মারা গেছে, এখন তার তো কোনো খবর নাই, নাউজুবিল্লাহ। তারা কিন্তু তোমাদের জন্য অপেক্ষায় থাকে যে আমার জন্য দোয়া করবে। এখনও তো কেন দোয়া করে না? তুমি এত মহব্বত করতে, তোমার এত মহব্বত ছিল, এখন তো মহব্বতটা নাই। এটা দোয়া করতে হবে। এই জন্য বেশি বেশি জিন্দা যারা আছে তার জন্য দোয়া করতেই হবে, যারা ইন্তেকাল করছে তার জন্য বেশি দোয়া করতে হবে, এটা মনে রাখতে হবে। বিষয়গুলো কিন্তু কঠিন বিষয়। তো যত আইয়ামুল্লাহ শরীফ আছে, আইয়ামুল শরীফ দোয়া করবে বেশি বেশি, তাহলে অবশ্যই তোমার ইহকাল কামিয়াব, পরকালও কামিয়াব। আর আরেকটা হচ্ছে, এখন এই যে আমরা দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতি হাসানা কিনা আযাবান নার, এর কি বলা হচ্ছে? যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার বালাই দান করুন, পরকালের বালাই দান করুন এবং আযাব থেকে বাঁচান। এখন দুনিয়ার বালাই দরকার, পরকালের বালাই দরকার, আযাব থেকে বাঁচা দরকার। তাহলে এখন হাদিস শরীফ এবং কোরআন শরীফ যে বিষয়টা রয়ে গেছে, যেমন একটা হাদিস শরীফ, যেটা আমরা প্রায় বলি, সেটা হলো হযরত আবু যর গিফারী বর্ণিত হাদিস শরীফ। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিশ্চয় করেন ইন্নী লাআলামু আয়াতান লাফাজান নাসুব লা কাফাতহুম, নিশ্চয় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সব জানেন, তবে একখানা আয়াত শরীফ রয়ে গেছে যেটা যদি উম্মত বান্দাবান্দি যিনি দৃঢ়তার ধারণ করতো, একটা আয়াত শরীফ যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ সেই আয়াত শরীফটা কি? তিনি বললেন, আল্লাহ মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল মাখরাজান ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে হাকিকি মুত্তাকি হলো আল্লাহ পাক যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক, তিনি তাকে দুনিয়ার থেকে বের করবেন, অর্থাৎ তার অন্তর থেকে দুনিয়ার মধ্যে বের করে দিবেন এবং
তাকে কুদরতি রিজিক দেবেন, এমন রিজিক দান করবেন সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি সে মোত্তাকি হয়, মোত্তাকি হইলে, আর এই মোত্তাকি হওয়ার জন্য হাদিসে বলা হচ্ছে হযরত মাকল ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু রব্বুকুম। হযরত মাকল ইবনে ইয়াসির বলতেছেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন ইয়াকুলু রব্বুকুম, যে তোমাদের রব তাআলা তিনি বলেন, কি বলেন, তিনি দাইমে বলে যাচ্ছেন ইয়াকুলু রব্বুকুম সব সময়, ইয়া ইবনা আদম তাফাররাক লিবাদাতি, আমার জন্য কিছু সময় বের করুন, আমার অর্থাৎ আমার রেজামন্দি সন্তুমন, আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রেজামন্দি সন্তুষ্ট হাসিলের লক্ষ্যে তুমি কিছু সময় বের করতে, ইবাদতবন্দি আলাদা করো, জিকির ফিকির করো। তাফাররাক লিবাদাত, তাহলে কি হবে, আমলাও কলবাকা জ্ঞানান আমলাও রিজকান, তাহলে আমি তোমাদের অন্তরটাকে বেনিয়াজ করে দিব, অর্থাৎ দুনিয়ার মোহ থেকে মহব্বত থেকে আমি এটা অন্তরটাকে মুক্ত করে দিব, বেনিয়াজ পবিত্র করে দিব। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়াদাকা রিজকান, তোমার হাতটা রিজিকে পরিপূর্ণ করে দিব, কুদরতি রিজিক দিব, তুমি কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আবার বলতেন ওয়ালা তাবাদ মিন্নি ইয়া ইবনা আদম ওয়ালা তাবাদ মিন্নি, হে আদম সন্তান আমার থেকে জুদা হও না, তুমি আমার থেকে গাফেল হও না, আমার জিকির থেকে দূরে সরে থেকো না, আমার থেকো না, যদি থাকো তাই কিন্তু তোমার কঠিন অবস্থা। আমলো কলবাকা ফকরান আমলিয়া দেখা শুকলান, যদি আমার থেকে তুমি গাফেল হয়ে যাও তাই তোমার মনে রেখো তোমার অন্তরটা দারিদ্রতায় অভাবনটা পরিপূর্ণ হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আর তোমার হাতটা অনেক ব্যস্ত, তুমি সারাদিন ধন নিয়ে ঘুরবে, সারাদিন পেরেশান হয়ে ঘুরবে, সারাদিন তুমি ঘুরবে, অস্থির হবে, কেন, কিছু কামাই রোজগারের জন্য, কিন্তু তোমার কামাইয়ের কোনো বরকত থাকবে না, নাউজুবিল্লাহ। যদি এখানে বলা হচ্ছে হাদিস শরীফে যদি তোমরা আমার জন্য সময় বের করে নাও তাহলে তোমাদের অন্তরটাকে আমি বেনিয়াজ করব, ধনী করে দিব, গায়রুল্লাহর মুহতাজির থেকে মুক্তি দিয়ে দিব, এবং তোমার হাতটা রিজিকে পরিপূর্ণ করব, তোমার কল্পনাতীত রিজিক আমি দান করব। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যদি সময় বের না করো, আমার থেকে দূরে সরে যাও, তাহলে অন্তরটা তোমার অভাব-অনটনে পরিপূর্ণ, তোমার অন্তরটা সবসময় অভাব-অনটনে পরিপূর্ণ থাকবে, নানান পেরেশানি, আর হাতটা ব্যস্ত, তুমি সারাদিন নানান ব্যবসা চাকরি খেত খামারে অস্থির হয়ে যাবে, কিন্তু তোমার রিজিকে কোনো বরকত থাকবে না, নাউজুবিল্লাহ। বিষয়টা কিন্তু ফিকির করবে। এই যে আমরা প্রতিদিন তোমাদের বলি জিকির করার জন্য, যে বাদ দুরূদ পাঠ করবে, পাঁচান পাস করবে, জিকির করবে, সুন্নত তোমরা পালন করবে, কিতাবগুলি সংগ্রহে পড়বে, এরপরে সোহত ইখতিয়ার করে প্রতিদিন, যদি আসতে না পারো তাহলে সিরাতুল মুস্তাকিম সংযোগে শুনবে, প্রতিদিন কোনো সময় তেলাওয়াত করবে। যে আমরা যদি বলি কেন, তো এটার জন্য সময় বের করে নাও। এখন তুমি হয়তো বুঝতে পারছো না ব্যাপারগুলি, কিন্তু মৃত্যু পরে বুঝবে, তখন কিন্তু বুঝলে কোনো কাজ হবে না। হাদিস আর নাসু নিয়ামু নিজা মাতু এন্তেবাহু, মানুষ কিন্তু সবাই ঘুমন্ত, যখন সে মারা যাবে তখন সজাগ হবে। কিভাবে? এখন তো তুমি তো অনেক কিছু দেখো না, কিন্তু মৃত্যুর পরে তুমি দেখবা সব আসমান জমিন সব দেখবে, ফেরেশতা দেখবে, দোজক দেখবে, বেহেশত সব দেখবে, কিন্তু দেখলে কাজ হবে না, তোমার আমলের যে ফয়সালা সেটাই হবে, নাউজুবিল্লাহ। কাজেই হায়াতে থাকতে সময় বের করে নয়, এই সমস্তগুলি পালন করো, যা আদেশ করা হচ্ছে, যা নিষেধ করা হচ্ছে, তাইলে তোমার ইহকাল কামিয়া পরকাল কামিয়া, অন্যতে কিন্তু কোনো কামি তুমি হাজির করতে পারবে না, তুমি যত কোশিশ করো, যত কথাই বলো, হবে না। এখন যিনি খলিক, যিনি মালিক রহমান, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাদের রেজামন্দি সন্তুষ্ট হচ্ছেন মূল, আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে নিসবত মোবারক স্থাপন করছেন মূল, আর কিছুই নাই। না করতে পারলে তোমার জিন্দিগি বরবাদ, আর যদি করতে পারো তোমার ইহকাল কামিয়া পরকাল কামিয়া। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই সেটা বলে দেওয়া হয়েছে। বিষয়গুলো কিন্তু কঠিন, এখন মানুষ সাধারণত ফিকির করে না, এটা ফিকির করতে হবে। এই জন্য হাদিসে বলা হয়েছে আল কাইসু মান দানা নাফসু আমিলা লিমা বাদাল মউত, আল কাইসু মান দানা নাফসু আমিলা লিমা বাদাল মউত। জ্ঞানী ওই ব্যক্তি
যে নফসকে নিয়ন্ত্রণে রাখে, পরকালের জন্য আমল করে। আল আজিজু মানাত বা নাফসাহু হাওয়াহা তামান্না আল্লাহ। আল আজিজু মানাত বা নাফসাহু হাওয়াহা তামান্না আল্লাহ। আর আহাম্মক নির্বোধ এই ব্যক্তি, নির্বোধকে যে নফসের পারিব করে সারাদিন আর মনে করে আমি অনেক কিছু হাসিল করবো, নাউজুবিল্লাহ। এটা মনে রাখবে। এখন এই সমস্ত আইয়ামুল্লাহ শরীফ যত কিছু যদি ফজিলতকে হাসিল করতে চায়, অবশ্যই তাকে অন্তরগুলো ইসলাহ করতে হবে। আর অন্তরগুলো ইসলাহ করতে হলে বায়াত গ্রহণ করে সবক নিয়ে জিকির ফিকির করতে হবে একদিকে। এক নম্বরে হচ্ছে জিকির আজকার করা, 2 নম্বরে হচ্ছে সৌদ ইখতিয়ার করা। তোমরা তো সৌদ ইখতিয়ার করো না বেশি। আর তারপর হচ্ছে আমলগুলি সব সুন্নত অনুযায়ী করা। ইলিমগুলি আমাদের কিতাবগুলি পড়ে, বাইরের কিতাব পড়বে না, কুফরি আছে মধ্যে, আমাদের কিতাবগুলি পড়া। আর প্রতিদিন কম বেশি কিছু কোরআন শরীফ তেলাওয়াত করবে, এখানে গাফেল হবে না, কোরআন শরীফ কম বেশি পড়ো। আর এর চেয়ে বেশি করতে পারলে তো আরও ভালো, যত করা তত ফায়দা। তবে কমপক্ষে প্রত্যেকের জন্য ফরজাইন, বাদ ইশা, বাদ ফজর, দুরুশি পাঠ করা, 5-5টা জারি করা। এটা জারি করে এরপরে লতিফা সবগুলি করে কমপক্ষে এলমে তাসফের ফরজাইন হচ্ছে কি সুলতান নাস্কারের প্রথম স্তর। সুলতান নাস্কারের প্রথম স্তর অর্থ হলো মাথার তালু থেকে পায়ের তলা সমস্ত শরীরের জিকির জারি করে, এটা ফরজাইন। এটার কোশিশ করতে হবে, এটা ফরজাইন মনে রাখবে। এখন যদি না করে কেউ, তাহলে তার উপরে আলাই নিনার বালাক আমাদের পৌঁছায় দেওয়া আমার দায়িত্ব। কাজে বিষয়টা কিন্তু ফিকির করবে। সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না, সময় চলছে। আল্লাহ চলছে তেলকাল আইয়ামু নুদাল বাইনান নাস। আমি সময়টা মানুষ ঘুরিয়ে থাকি। কেমনে ঘুরে? একটা সন্তান জন্মগ্রহণ করে, 1 দিন 2 দিন 5 দিন করতে করতে এক সময় শিশু তো কিশোর হয়, কিশোর থেকে এক সময় সে যুবক হয়, যুবক থেকে ধরুন প্রৌঢ়, যুবক হয় কত সাধারণ যুবক হয় বলা হয় যেটা 20 থেকে 25 বছরের পরে হলো যুবক। প্রৌঢ় হয় 40 বছর পার হয়ে গেলে প্রৌঢ়, 60 বছর বয়স হলে বৃদ্ধ, 80 বছর হলে অতি বৃদ্ধ। একদিন ইন্তেকাল করে। তো সবাই তো এত লম্বা সময় পায় না, সবাই কিন্তু এত লম্বা সময় পায় না। এটা কিন্তু কঠিন বিষয়। ইন্তেকাল করতেই হবে সবার জন্য। এটা ইন্তেকাল করবে সবাই, কেউ বাঁচতে পারবে না। কুল্লু নাফসিন যায়কাতুল মউত। তা আল্লাহ সময়কে ঘুরিয়ে থাকেন, সময় ঘুরতেই থাকবে। এখন তোমার আমলটা তোমাকে করে নিতে হবে। এখানে গাফলতি করলে চলবে না। গাফলতি করলে এই কালো শেষ, পরকালো শেষ, নাউজুবিল্লাহ। এটা মনে রাখতে হবে। তোমার যা বলা হচ্ছে কিন্তু শোনো এবং মানো, আমল করো। আর দুনিয়া কিন্তু সব না। আর দুনিয়া দারুল ফানা, দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, আল্লাহ দারুল বাকা, পরকাল স্থায়ী। আল্লাহ সেটা বলে দিচ্ছেন, বাল তু সিরুল হায়দের দুনিয়া ওলা আখরিত খায়রু আবাকা। তোমরা দুনিয়াকে প্রাধান্য দিতেছ, অচিরের ক্ষণস্থায়ী। আর পরকাল হচ্ছে স্থায়ী, সেটা তোমার খবরই রাখো না, নাউজুবিল্লাহ। আর যেটা মনে রাখতে হবে, প্রত্যেকের মনে রাখবা। এখন রজবুল হারাম শরীফ মাস, চাঁদ তালাশ করতে হবে, যে চাঁদটা দেখা যায় ওই রাত্রে বন্দি করতে হবে, ইস্তেগফার তওবা করবে। কতগুলি বিষয় হচ্ছে হিকমতের সাথে আমল করতে হয়, দিনে বলে দিলাম। এখন পয়লা রজবুল হারাম শরীফে সব দোয়া কবুল করা হবে, এটা কিন্তু হাদিস শরীফের দ্বারা প্রমাণিত। এখন যদি কেউ হারাম খায় তারটা কবুল হবে না, তাকে তওবা করতে হবে। তাই যারা হারাম খায়, মিথ্যা কথা বেশি বলে, এদের দোয়াগুলো কবুল হয় না। তবে তুমি তওবা করো, আর আমি জীবনে হারাম খাবো না, মিথ্যা কথা বলবো না, আমি সৎ পথে চলবো, তাইলে আবার কবুল হবে। সুবহানাল্লাহ। তাহলে ওই দিন যে কেউ দোয়া করে খালেজভাবে, সে খালেজ দোয়া করো। এবং সাথে তুমি এটাও দোয়া করো যে আল্লাহ আজকে দোয়া কবুলের দিন, আমার সব দোয়া কবুল করেন। সাথে সাথে আমি সারা বছর সারা জীবন যা দোয়া সেগুলি কবুল করবেন। সুবহানাল্লাহ। তাহলে তোমার সমস্ত দোয়াগুলি সবসময় কবুল হবে। সুবহানাল্লাহ। তবে তোমাকে ইস্তেকামত থাকতে হবে। এটাকে তুমি মহব্বতের সাথে, বিশুদ্ধ আকীদার সাথে এটা বলতে হবে। তুমি যখন প্রতারণা করো তাইলে তো উল্টা তুমি জাহান্নামী হবে, নাউজুবিল্লাহ। এখানে প্রতারণা করার কোনো সুযোগ নেই। খালেস মহব্বতে, খালেস রাজামন্দি হাসিলের লক্ষ্যে বলতে হবে, তাইলে অবশ্যই তুমি কামিয়াবি হাসিল করবে, কোনো সন্দেহ নাই। আর সাধারণত দোয়া করে সন্দেহ করতে হয় না, কি জানি দোয়া কবুল হবে না না হবে, তাইলে তার জীবনে তার দোয়া কবুল হবে না, নাউজুবিল্লাহ। তুমি একদম নিশ্চিন্ত মনে খালেস তওবা করো। ঠিক আছে, গুনাহ কথা তো আছেই, অসুবিধার ক্ষেত্রে তওবা করো, তওবা করে দোয়া করো, অবশ্যই সমস্ত দোয়া কবুল হবেই হবে। সুবহানাল্লাহ। কাজী সামনে দোয়া করো, করে নিজের ইহকাল কামিজ করো, পরকাল কামিজ করো। দুনিয়ায় তুমি খালি সচ্ছল থাকলে, অনেক টাকা পয়সা গাড়ি বাড়ি করলে, এটা তো মূল না। এটা করার উদ্দেশ্য আর দুনিয়া মাজরাতুল আখিরা, পরকালের খ্যাতি।
এখান থেকে তুমি কিছু করে পরকালের জন্য করবে, ন্যাক কাজগুলি করবে। এখন ন্যাক কাজ কী কাজ করবে? সাইদু সাইদশি পালন করবে অনন্তকাল, 1200 পালন করবে। তারপর সুন্নত মরজা প্রচার ক্ষেত্রে সুন্নত প্রচার করবে, আমাদের কিতাবগুলি প্রচার করবে, কিতাবগুলি সংগ্রহ করবে, এগুলি প্রচার করবে, মসজিদ করবে, মাদ্রাসা করবে, ন্যাক কাজে খরচ করবে। তাই ওইগুলি তোমার পরকালের জন্য জমা থাকবে। অমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদু ইনদাল্লাহ। যিনি খালিক, যিনি মালিক, বলে দিচ্ছেন তোমরা যা আমার কাছে পাঠাবে ওটা অবশ্যই তোমরা পাবে, যা পাঠে তার চেয়ে 1000 গুণ বেশি পাবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মনে রাখবে যে সব ন্যাক কাজে করবে, ন্যাক কাজে খরচ করবে। একটা মানুষের জন্য তার প্রথম হলে সময় দিতে হবে। রাজামন্দি সন্ত্র হাসিলের লক্ষ্যে প্রথম সময় দিবে, এরপর মাল দিবে, প্রয়োজন হলে জান দিবে। তুমি তাকমিলে বুঝবে। এছাড়া তুমি কোনোদিন তাকমিলে বুঝতে পারবে না। মাল দিতে হবে, সময় দিতে মাল, তারপরে দান দিতে হবে তর্তির মোতাবেক। এটা মনে রাখতে হবে। কাজে আদেশ নিজেকে পালন করো, ঠিক মতো ইয়ে করো। কিন্তু এখন তোমরা দেখা যায় দুরুসি পড়ো না, পাসান পাস করো না, জিকির নাই, ফিকির নাই, তারপরে সুন্নত পড়ার কোনো খবর নাই, আবার সাধারণত ইলম কালামের কোনো চর্চা নাই। নাউজুবিল্লাহ। তো কেমন হবে? তোমাদের বলেছে আঞ্জুমানের মজলিসগুলি করো, তালিম করো, মসজিদ করো, মাদ্রাসা করো, কোনো খবর তোমাদের নাই। কী করে ফায়দা লাভ করবে? জিনিস প্রত্যেকটা করতে হবে, তাইলে অবশ্যই ক্যান্সেল করতে পারবে। এটা মনে রাখতে হবে। কাজে যিনি খালিক, যিনি মানে আল্লাহ হাকিকিভাবে আমাদেরকে এই সমস্ত আমলগুলি করে হাকিকি রাজামন্দি সুন্দর হাজির করার জন্য তৌফিক দান করেন। এখানে প্রথম বলা হচ্ছে মহিলাদের তালিম। এখন মহিলাদের তালিম তো আসবেই, আর পারিবারিক তালিমেরও ব্যবস্থা করা প্রত্যেকে। এটা আমরা প্রতি সপ্তাহে বলি, এটা তোমাদের প্রতিদিন শোনা উচিত। এগুলি তোমার পরিবারে কারা কে কী করে, যে কোনো একটা সময়, সকালে হোক রাত্রে হোক, আধা ঘন্টায় যথেষ্ট। সবাইকে ডেকে তাদের নামাজ কালাম জিকির ফিকির ঠিক আছে কি না এটা বলা, এরপরে আমাদের কিতাব থেকে কিছু পাঠ করে নসিহত করা, মিলাদ শরীফ এবং দোয়া, আধা ঘন্টায় যথেষ্ট। তাইলে তোমার পরিবার সবাই দিনদার থাকবে। আর আমাদের এখানে অনন্তকাল বাদ মাগরিব মাহফিল জারি করা হয়েছে। এটা তোমাদের প্রত্যেকের প্রতিদিন সৌদ ইফতার করা ফরজ আইন। যদি না পারো তো কীভাবে করবে? সিরাতুল মুস্তাকিম সংযমে শুনবে, তাহলে অর্ধেক সৌতের ফজলত পাবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সৌদ মহারাজন আসবে, তোমরা তোমাদের যারা সন্তান আছে, আওলাদ আছে, ছেলে আছে, ছেলেদের নিয়ে আসবে, অধীনস্থ তাদের নিয়ে আসবে। আবার অনেকের মেয়ে আছে, মেয়ের বিয়ে দিছে, তার আহাল আছে, স্বামী আছে, তাকে নিয়ে আসবে, সবাইকে নিয়ে আসবে। তুমি একলা ভেজতে দেবার, তারা দুজকে যাবে। এটা কি তুমি পছন্দ করো? কেউ তুমি বাড়ি থেকে একা খাও আর তাদের না খাওয়াই রাখো? তুমি এত কষ্ট করে কামাই করো কেন? তুমি কষ্ট করে কামাই করো তুমি একা খাওয়ার জন্য না, তোমার পরিবার সবাইকে খাওয়ানোর জন্য। তাই যদি হয় তাহলে তুমি একা ভেজতে দেবার, তারা দুজকে যাবে। এটা কি তুমি মানবে? তুমি এটা মানবে না। এর মনে রাখবে, নিজেকে আসতে হবে, তোমাদের সন্তানদের আনতে হবে। আল্লাহ যারা সবাইকে অধীনস্থ, যারা সবাইকে আনবে। পুরুষদের এখানে মহিলাদের জায়গা আনতে না, এটা মনে রাখবে। আর আমাদের দৈনিক আলিসান শরীফ প্রতিদিন বেরোচ্ছে, এটা সংগ্রহ করো। তোমরা এটা তো খবর রাখো না, কেমনে ফায়দা লাভ করবো? মুফতে তো কোনো জিনিস পাওয়া যায় না। 12 পৃষ্ঠা 6 পৃষ্ঠার মধ্যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার খুশুসিয়ত মোবারক থাকে, এটা পড়বে। আর আমাদের কিতাব রাসালা তো 600-র বেশি হয়ে গেছে, এগুলি সংগ্রহ করবে। আবার তালিমের জন্য আলাদা নসিদুল মোহাম্মদ ইসলাম একটা কিতাব, সেটাও সংগ্রহ করবে। আর মাসিকাল বায়ানে শরীফ 304তম সংখ্যাটা নতুন বের হয়েছে, এটা সংগ্রহ করবে। আগে তো 3তম সংখ্যা বের, আজকে গতকাল বের হয়েছে 304তম সংখ্যা, এটা সংগ্রহ করবে। আর বাদ জুমা প্রতিবাদী জুলুস হবে, প্রতিবাদী জুলুস এখান থেকে ওই মালিবাগ মোড় চৌরাস্তা ফালে ফুসে যাবে, কিছু আলোচনা হবে, তারপরে শেষ হবে, আসর আগেই শেষ হবে। আচ্ছা, আগামী লাইলাতুল আহাদ সাইয়্যিদুনা হযরত সিবতু রাসূল সালিসা আলাইহিস সালাম ওনারা এবং সাইয়্যিদ হযরত ইমামুল আশির আছে, ওনার বিশাল শরীফ উপলক্ষে 29শে জমাদুল উখরা শরীফ। আজকে তো হলো 27, কালকে 28,
কালকে দিবগত রাত্রে আর কি বিশেষ ইন্তেজা মাহফিল আছে। আর ইয়েমুল আহাদ অর্থাৎ কালকে পরশু দিন আর কি, পরশু বাদ মাগরিব চাঁদ তালাশ করতে হবে। চাঁদ তালাশ, চাঁদ দেখা গেলেই লাইলাতুল গায়ব হবে, মনে রাখবা। এটা অবশ্যই চাঁদ তালাশ করতে হবে। আমাদের যে রুয়াত হেলাল মজলিস করছে, রুয়াত হেলাল তোমরা সবাই এটার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে, থেকে চাঁদের সংবাদ নিবে। তোমরা দেখলে কি না আমাদের এখানে জানাবে, অথবা এতে খোঁজ নেবে দেখা গেল কি না। লাইলাতুল আজিম শরীফ বাদ মাগরিব সপ্তাহে মজলিস যা আছে আপাতত সেটাই হবে, এরপরে ফেসাল হবে। আর পয়লা রবিউল হারাম শরীফে বিশেষ মোনাজাত শরীফ তো প্রতি বছর আমরা করি। পয়লা রবিউল হারাম শরীফ যেটা বললাম আমরা, এখানে সেদিন বিশেষ রাত্রি সেটা, অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার লাইলাতুল গায়বের রাত্রি, যেটা খাস রাত্রি হিসেবে করা হয়েছে। আর ওই 1 তারিখে আবার হচ্ছে ইমামুল খমিস, ওনার বেলাতে শানমোর দিন। আবার দোয়া কবুলের রাত্র, ঠিক আছে। আবার ওই পয়লা রবিউল হারাম শরীফে রাত্রে আবার বন্দি করতে হবে, দিনে রোজা রাখতে হবে। প্রথম রোজাটা পয়লা তারিখ রাখতে হবে। তো 2 রবিউল হারাম শরীফে হজরত নূরে মুজাসসাম হাবিবুল্লাহ ওনার আব্বা আলাইহিস সালাম ওনার বেলাল শানমোর প্রকাশ দিবস 2 রবিউল হারাম শরীফ। আর সাইয়্যিদুন হযরত নূরুল আউয়াল আলাইহিস সালাম ওনার বেসাল শরীফ। আর 3 রবিউল হারাম শরীফে হযরত উম্মুন নাস সালিসা আশার ওনার বেলাল শরীফের তারিখ উপলক্ষে তারিখ। আর রজব শরীফ, আচ্ছা পয়লা জুমাবার লাইলাতুল গায়বের, এটা একটা আলাদা বিশেষ দিন, পয়লা জুমা। কারণ এই তো জুমা পড়তেছে না, পরবর্তী জুমার দিনও রোজা রাখতে হবে। আর সিরাতুল মুস্তাকিম সবাইকে সংযুক্ত হইতে হবে। সিরাতুল মুস্তাকিম সংযুক্ত, তোমরা কাফেরদেরটা যোগ দিও না, এটাতে দাখিলেও ইমান নষ্ট হবে। আর আমাদের কোটি কোটি মসজিদ বাঁধার জন্য বাইতুল মাল শরীফ করা হয়েছে, ইমান রক্ষার তহবিল করা হয়েছে, এখানে অনেক কিছু আছে। কিন্তু তোমরা এখানে না আসলে তো জানবা না, বুঝবা কেমনে। আর আমরা এখানে আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র করেছি, এখান থেকে সব কিছু সংগ্রহ করবে, সুন্নত জানবে, জেনে সেখানে আমল করবে। মানুষ কিন্তু কোনোটাই আসলে জানে না। এখন আমরা অনেক প্রচার করার কারণে মানুষ জানছে। একটা লোক সাধারণত টুপি কোনটা সুন্নত এটাই জানে না। তুমি একটা বড় কথিত আলেমরে জিজ্ঞাসা করে টুপি সুন্নত কি, তাকে বলতে পারবে না। এটা নালাইন বুঝো, নালাইন স্যান্ডেল জিজ্ঞেস করো না, নালাইনের সুন্নত কোনটা এটা বলতে পারবে না। তা বাকিটা বলবে কোত্থেকে? শরীরের লেবাস কোনটা সুন্নত সেটাও জানে না। আমরা যখন সব এখানে হাজার হাজার সুন্নত এখানে প্রচার করা হচ্ছে, সুবহানাল্লাহ চলেছে, একটা দুইটা না, সুন্নত অনেক ফজিলত। আমরা যেটা বলি এক কথায়, সেটা হলো একটা সুন্নতের ফজিলত কতটুকু, এটা মানুষ কিন্তু চিন্তা করতে পারবে না। সেটা হলো যেটা আমরা বলি বোঝার জন্য, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত, শেষ তো আর নাই, অনন্তকাল। এখন জমিনে শেষ আছে, কিয়ামত হবে, কিন্তু এরপর তো অনন্তকাল চলতেই থাকবে। যদিও পরের আমলগুলি গ্রহণযোগ্য না, তারপরও সমস্ত সৃষ্টির একেবারে জিন ইনসান হোক, ফেরেশতা হন, যারা যত আছে সকলের আমলগুলি যদি, সকলের আমল যদি এক পাল্লায় দেওয়া, এটা মনে রাখবা, সকলের। এখন শুনতে মানুষ ইয়ে করে, এমনকি হয়তো নবী রসুল আছে ওনাদেরও সকলের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, সমস্ত আমলগুলি এক পাল্লায়। আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার একখানা সুন্নত মোবারক, একখানা সুন্নত মোবারক যদি আরেক পাল্লায় দেওয়া হয়, তাহলে কোন পাল্লা ভারী হবে বলো দেখি? যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার যে একখানা সুন্নত যে পাল্লায় রাখা হয়েছে, সেই পাল্লাটাই ভারী হবেন, সুবহানাল্লাহ। তাহলে কত ফজিলত ফিকির করবে। এখানে আমরা সুন্নত প্রচার করে যাচ্ছি, কোটি কোটি সুন্নত, অনেক সুন্নত, তুমি গণনা করে শেষ করতে পারবা না। এই না আসলে শুনবে, শিখবে, আমল করবে, তো ইহকালে কামিবি, পরকালে হবে। আর সাধারণভাবে হাদিস বলা হচ্ছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফাল্লাহু আজরু মিআতি শহীদ। যে কমপক্ষে কি একটা লোক যদি একটা সুন্নত মোবারক মৃত্যু পর্যন্ত আঁকড়িয়ে থাকে, ধরে রাখে একটা সুন্নত, তাহলে সে কমসে কম 100 শহীদ
কেমন বদর এবং উহুদের জেহাদ, ওনাদের সমপরিমাণ সে ফজিলত লাভ করে, সুবহানাল্লাহ। জিনিসটা হলো এরকম, সেটা হলো যে সবচেয়ে নিম্ন বেহেশতি, ছোট বেহেশতি সে কত টাকা পাবে? সবচেয়ে ছোট বেহেশতিতে সে কমপক্ষে এই 10 দুনিয়া সমান পাবে, সুবহানাল্লাহ। ঠিক এরকম কমপক্ষে একখানা সুন্নাত পালন করলে 100 সুন্নাত সমপরিমাণ ফজিলত পাবে, সুবহানাল্লাহ। আর বেশির কোনো হিসাব নাই, অসংখ্য অগণিত। কারণ সমস্ত কিছুর মূলই হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। কারণ ওনার দিকে স্বয়ং যিনি খলিক, যিনি মালিক, তিনিও রুজু হয়ে রয়েছেন, সুবহানাল্লাহ। দেখুন সালাত পেশ করে যাচ্ছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতু সাল্লুনা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বয়ং যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি নিজেই এবং ওনার সমস্ত ফেরেশতা সবার জন্য ফরজে আইন, দায়ী অনন্তকাল ধরে, আর বন্ধ কোনো দিন হবে না, অনন্তকাল সালাত পেশ করতে থাকবেন। হয়তো একদিন ফেরেশতা ওনাদের বন্ধ হয়ে যাবে, কারণ সব কুল্লু মান আলাইহা ফান, সব একদিন গায়েব হয়ে যাবে, কিন্তু যিনি খলিক, যিনি উনি তো থাকবেন। ঠিক ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে উনিও থাকবেন অনন্তকাল। তাহলে যিনি খলিক, যিনি মালিক, তিনি রুজু হয়ে রয়েছেন, তাহলে আমাদের কোন দিকে রুজু হইতে হবে? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দিকে। এই জন্য ওনার সুন্নতকে পালন করতে হবে। অনেক লম্বা কথা, কাজে এটা মনে রাখবে প্রত্যেকেই, যা বলা হচ্ছে ঠিক সেই শুনে সেগুলো তোমার আমল করো, তাহলে ইহকালে ক্যান্সেল করে পরকালে ক্যান্সেল করে, মনে রাখবে। কাজে যিনি খলিক, যিনি রহমাল্লাহ, যেন আপনার হাকিকিভাবেই এই সমস্ত আমল করে হাকিকি রেজামন্দি এবং সন্ত্র হাসিল করার জন্য তৌফিক দান করেন। এখন যারা কবলাল জুমা 4 আদায় করতে হবে, তারা 4 রাকাত কবলাল জুমা আদায় করুন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।